আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইন্তেখাব আলম ভাই, আপনি এত আর্লি জয়েন করছেন আজকে। খুব খুশি হইলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ রেসপন্স করেন? জি জি ভাইয়া ভাইয়া শোন। শোনা যাচ্ছে। দাও আম্মু আম্মু আম্মু। আসসালামু আলাইকুম। রুবেল ভাই, হ্যালো রুবেল ভাই, শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আজকের ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো ভাই, ফুল ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো। ভাই রুবেলের আজকে সমস্যা, রুবেলের দায়িত্বটা অন্য কেউ নেন। ও আজকে একটু ঝামেলার মধ্যে আছে। আচ্ছা, তো রেকর্ড করার মতো আর কেউ আছে নাকি ভাই? সাইফুল ভাই ছিল, সাইফুল ভাই তো নাই এটা। ইনভাইট করে দিই। ভাইয়া রেকর্ড করবে আজকে। ভাইয়া রেকর্ড। আমি তো সবসময় রেকর্ড করি, রেকর্ড তো সবসময় করি, কিন্তু আমি রেকর্ড করি হচ্ছে ক্লাসের কেক, যেটা কেক আর কি। হুম। আজকের দিনটা ভাইয়া পুরাটা করিয়েন। আর আমরা সবাই আজকে চাচ্চু হব, অনেক আনন্দিত। সবকিছু ভালোভাবে হইলে হইলো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। স্ক্রিন দেখা যাচ্ছে আমার, তাই না? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাই দেখা যায়। আমি আপনাদেরকে যতগুলো কাজ এ পর্যন্ত শিখিয়েছি সবগুলো কাজের কিন্তু আমি আপনাকে আগে মার্কেট দেখাইছি। হুম। আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে আপনার, আমি মূলত এই তিনটা রুলস ফলো করি, ঠিক আছে? একটা হচ্ছে হট, একটা হচ্ছে হোয়াই, একটা হচ্ছে হাউ। প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে কাজটা কি, এটা মার্কেটের চাহিদা। আপনার হোয়াই, এটা মার্কেটে আপনার চাহিদা কেমন, এটা কিভাবে কাজ করে, এটা শিখে আসলে কি হবে আমার। আর সাধারণত যারা ফ্রিল্যান্সিং জগতে আসে তারা কিন্তু কোনো কিছু এক্সপিরিয়েন্স শুধুমাত্র এতটুকু জন্য কিন্তু শিখে না, সবাই এখানে ইনকাম করার জন্যই আসে। তারপর হচ্ছে আপনার হাউ, কাজটা আমরা কিভাবে করব। এই তিনটাই মূলত হচ্ছে আপনাদের স্টেপ, এই তিনটাই আসলে পুরোপুরি একটা কাজ আপনারা করতে পারবেন।
তো আমি একটা আপনাদেরকে খুব সহজ একটা কাজ দেখাবো, যে কাজটা শিখে আপনারা চাইলে একটা গিগ খুলতে পারেন। আর কাজটা কিন্তু খুব কম্পিটিশন এখন কম, অর্থাৎ কম্পিটিশন দিন দিন বেড়ে যাবে, আপাতত কম্পিটিশন খুবই কম। একটু স্ক্রিনটা রেকর্ড করে নিই। আমি ফাইবারে যাই। কাজটার নাম হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং অথবা ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। কাজটার নাম হচ্ছে এটা। আমি একটু সার্চ করি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। এই কাজটা করেই অনেকে শুধুমাত্র ফাইবারে ক্লিক করে রাখছে। এই কাজটা দিয়ে অনেকে টপ জেট সেলার, অনেকে এই কাজটা দিয়েই মোটামুটি একটা ভালো লেভেলে চলে গেছে। তো চাইলে আপনারা পারেন। আর যেমন রুম্মান খন্দকার আউট অফ মার্কেট প্লেসে রিসার্চ করতেছে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় না যায়। তো ঠিক আপনারা ঠিক লিড জেনারেশনের থেকে যদি আপনারা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা শিখে আপনারা বাইরে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করেন, তাহলে আপনার আরো বেশি চান্স যে আপনার সার্ভিসটা সেল হবে। লিড জেনারেশনের থেকে খুব বেশি চান্স এই সার্ভিসটা নিবে প্রত্যেকটা ক্লায়েন্ট। আচ্ছা, আগে একটা বুঝাই আমি। ইনস্টাগ্রাম তো সবাই আমরা বুঝি, এটা একটা সোশ্যাল মিডিয়া, যেখানে হচ্ছে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম ইউজার কিন্তু বেশি, আপনার ইউএস এর লোকজন খুব বেশি ইউজ করে এটা। আর ইনস্টাগ্রামটা হচ্ছে একটা হচ্ছে আপনার পিকচার বা ইমেজ রিলেটেড একটা প্ল্যাটফর্ম। তো ইনফ্লুয়েন্সার মানে কি অ্যাকচুয়ালি, কে বলতে পারবেন ইনফ্লুয়েন্সারটা কি জিনিস? আমার মনে হয় কেউ বলতে পারবো না। ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে যদি আমি বাংলা ট্রান্সলেট করি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে প্রভাবক। তো প্রভাবক আসলে কারা? এটা তো আমরা অনেক কেমিস্ট্রিতে পড়ছি। প্রভাবক আসলে বাস্তব লাইফে আমরা এটা বলতে কি বুঝি, প্রভাবক বলতে কি বুঝি আসলে? যেমন আপনি যদি একটু ফলো করেন, যে যদি আমরা আইটি রিলেটেড কোনো কাউকে দেখতে যাই যে সফল একটা মানুষ, সেটা হচ্ছে বিল গেটস। তো বিল গেটস যদি একটা গেঞ্জি গায়ে দিয়ে বলে, একটা পোস্ট করে যে গেঞ্জিটা আমি কিনছি এই দোকান থেকে, দোকানের লিঙ্ক দিল বা একটা প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিল, আমার মনে হয় গেঞ্জিটা সেল হওয়ার চান্স খুব বেশি। কারণ মানুষ ওদেরকে ফলো করে, মানুষ ওদেরকে মানে। অথবা বাংলাদেশে আপনি যদি ফলো করেন, যেমন এডুকেশন নিয়ে কথাবার্তা বলে হচ্ছে আপনাদের আয়মান সাদিক, ঠিক আছে। আর মার্কেটিং রিলেটেড কথাবার্তা বলার জন্য আরো আছে, যেমন হচ্ছে আপনার মার্কেটিং এর জন্য বর্তমানে খুব ভালো খালিদ ফারহান নামে একজন আছে। উনি অবশ্য খুব মোটামুটি মার্কেটিং বিশেষজ্ঞ। তো এরকম মানে যাদেরকে মানুষ ফলো করে, যাদের কথা মানুষ মানে। আর যদি আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলতে যাই, সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন, যেমন মিজানুর রহমান আজহারি আছে, আহমদুল্লাহ আছে, অথবা জাকির নায়েক আছে। এদেরকে মানুষ কিন্তু মানে, এদেরকে ফলো করে। তো এরা যদি কোনো কিছু একটা মানুষকে বলে যে তুমি এই বইটা কেনো, তুমি এই গাইডটা পড়ো, বা তোমার জন্য এটা বেটার, মানুষ কিন্তু এটা, আমার আমার মনে হয় যে 90% মানুষ এটা ফলো করে। আর এই মানুষগুলো হচ্ছে প্রভাবক। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে প্রভাবকটা কি জিনিস, মানে ইনফ্লুয়েন্সারটা কি জিনিস actually। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে যদি আমি সার্চ করি ফাইবারে, দেখেন মাত্র 4,000 সার্ভিস। এটা কিন্তু খুব আহামরি বিষয় না। হম এই 4,000 সার্ভিস, এখানে আমাদের লিড জেনারেশনে 18,000, 22,000, 30,000 করে রেজাল্ট শো করায়, সেখানে তো আমাদের 4,000 খুব ছোট। আমরা চাইলে এটাকে নিয়ে খুব ভালোভাবে আগাতে পারি। দেখি আমি একটা, যেটা 1 নাম্বার পজিশনে আছে, আলামিন 007। ভাইয়া, জি ভাইয়া। আমাদের নো ভিডিও তো হিসাবে তাহলে ইনফ্লুয়েন্সারে হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি এটা বলা কতটুকু ঠিক হবে আমি জানি না। আমি যেটা আর কি আসলে বাস্তব এক্সাম্পল বলতে বুঝলাম সেটাই। আহ, বলতে কি ইনফ্লুয়েন্সার বলতে যাদের কথা শুনে মানুষ কোনো কিছু করে, যেমন হচ্ছে যে এমন সাথে বলে যে এই বইটা তোমরা পড়ো, বইটার মধ্যে অনেক কিছু আছে, দেখবেন যে যারা ওকে ফলো করে বইটা ম্যাক্সিমাম লোকে কিনে ফেলবে। ঠিক বিষয়টা এরকম, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। যাদের কথা শুনে মানুষ কেনাকাটা করে। তো এই ব্যক্তি অলরেডি 30টা রিভিউ, একটা অর্ডার রানিং আছে। ইনি কি বলে এখানে 20 নিশ ইনফ্লুয়েন্সার প্লাস 6 ইমেল টেমপ্লেট প্লাস হচ্ছে আইজি গ্রোথ গাইড অ্যান্ড আইজি negotiation and success guideline।
তো নেগোসিয়েশনস তো হচ্ছে আপনার ইনস্টাগ্রামে যে আপনার মানে গ্রোথ গাইড, এটা হচ্ছে কিভাবে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, কিভাবে ভালো ফলাফল পাওয়া যায়, ভালো এঙ্গেজমেন্ট পাওয়া যায়, এই বিষয়গুলো মূলত আলোচনা করে ইনস্টাগ্রামে। এটাই হচ্ছে আপনার গ্রোথ গাইড, ঠিক আছে? তারপর সাকসেস গাইডলাইন, এটা একই বিষয়। তো উনি $10 চার্জ করে, আমরা আর দুইটা গিগ দেখি। এই মার্কেটটা চাইলে আপনারা ধরতে পারেন, খুব ইজি একটা মার্কেট। এখানে 3টা অর্ডার রানিং, ঠিক আছে? এখানে 25টা ইনফ্লুয়েন্সার লিস্ট দেবে, $10 চার্জ করবে উনি। 25 ইনফ্লুয়েন্সার উইথ 10 email টেমপ্লেট এন্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং পিডিএফ গাইড প্লাস আপনার 30টা হ্যাশট্যাগ দিবে। হুম, তো 30টা হ্যাশট্যাগ দিবে এখানে। ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ মার্কেটিং আমরা অলরেডি জানি, তো সেক্ষেত্রে হ্যাশট্যাগটা কি জিনিস নতুন করে আসলে বোঝার কিছু নাই, এটা আমরা পরে বোঝাবো। একটা আমরা গাইড নিয়ে একটা এরকম গিগের রিকোয়ারমেন্ট নিয়ে আমরা পুরোপুরি কাজটাই করে দেখাবো। 1 থেকে 20টা ইনফ্লুয়েন্সার রিসার্চ $5, এটা আমি করবো না। 20 ইনফ্লুয়েন্সার প্লাস 5 ইমেল টেমপ্লেট এন্ড আইজি টিপস এন্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা কথা হচ্ছে আপনারা 20টা ইনফ্লুয়েন্সার লিস্ট দেবে, তারপর হচ্ছে 5টা ইমেল টেমপ্লেট দেবে। ইমেল টেমপ্লেট আসলে আমরা কি বুঝি? জি ভাইয়া বুঝি। আমি জানি না ভাইয়া এটা। আচ্ছা, ইমেল টেমপ্লেট আছে দেখবেন যখন কোনো আপনার কাছে মেইল আসে, মেইলের নিচে দেখবেন ছোট্ট করে ওনার পরিচিতি দেওয়া থাকে, ওনার নাম থাকে, উনি আসলে কোন পদে আছে দেওয়া থাকে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই যে একটা পরিচিতি থাকে, এটা হচ্ছে মূলত ইমেল টেমপ্লেট। এটা এটার মধ্যে দেওয়া থাকে। তো ওটা আমি দেখাবো যখন ইয়ে করবো, তখন দেখাবো ওটা। তো আইজি টিপস, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই বিষয়গুলো একটু মোটামুটি আপনাকে বোঝাতে সক্ষম আমি, যে ইনফ্লুয়েন্সার মানে প্রভাব, এদের মাধ্যমে মানুষ মার্কেটিং করে, প্রোডাক্ট প্রমোট করে। যারা এখন টিকটকে ভালো, যাদের ফ্যান ফলোয়ার, ইউটিউবে যাদের ভালো ফ্যান ফলোয়ার, এরা কিন্তু ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? এরা চাইলে যে কোনো প্রোডাক্ট মানুষকে খাওয়াতে পারে যারা ওদেরকে ফলো করে। তো আমি একটা কাজ দেখাই, যে কাজটা মূলত আমি ক্লায়েন্টের কাছ থেকে করছি। ভাইয়া আইজি টিপস বলতে আইজির ফুল মিনিংটা কি হচ্ছে তাহলে ভাইয়া? ইনস্টাগ্রাম বা ইনস্টাগ্রাম, আইজি বলতে ইনস্টাগ্রাম। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট, ঠিক আছে? ক্লায়েন্টের সাথে আমার একটা ডিল হয়েছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট লাগবে ওদের। তিনি বলছে যে আই নিড এঙ্গেজমেন্ট টু বি অ্যাভব 10%। তো যাদের এঙ্গেজমেন্ট আসলে 10%, তাদের অথবা 10%-এর উপরে, তাদেরকে দরকার। তো উনি আসলে কাজটা আপনাকে বললে আপনারা বুঝবেন না, কাজটা করে দেখাতে হবে। আমি আপনাকে এটা কি জিনিস এটা আসলে আমি বুঝাইলাম। তো ক্লায়েন্টের সাথে মূলত আমার কথাবার্তা হয়ে গেছে, উনি আমার এই কাজটার জন্য পেমেন্টও করছে। তো দেখেন এখানে হেয়ার ইজ সাম লিস্ট অফ ট্যুরিজম ইনফ্লুয়েন্সার, আপনাকে উনি লিস্ট দেবে, অনলি অনলি আপনাকে নিজ দেবে, আপনাকে নিজ বেস কাজ করতে হবে। তো ক্লায়েন্ট আপনাকে আসলে কি কি দেবে, যখন আপনাকে ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের কাজ দিবে, ক্লায়েন্ট আপনাকে কি কি রিকোয়ারমেন্ট দেবে সেইটা আমি আগে বলি আপনাকে। আপনাদেরকে নিজ দিবে, এরপর হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রেশিও দিবে, এঙ্গেজমেন্ট রেশিও। এরপর হচ্ছে অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, ফলোয়ার, ফলোইং। ভাইয়া ক্লাসটা রেকর্ড করেন। জি ভাই, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। এগুলো ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। প্রথমে আপনাকে নিজ দিবে, এরপরে এঙ্গেজমেন্ট রেশিও, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, এরপরে ফলোয়ার, ফ্লোয়িং, ঠিক আছে? এই কয়েকটা বিষয় আপনাকে রিকোয়ারমেন্ট হিসেবে দিবে। তো এই কটা হলে কিন্তু আপনি আপনার কাজ করতে পারবেন। আসলে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার কারা আমরা খুঁজে বের করবো। সাপোজ আমার ক্লায়েন্ট আমাকে নিজ দিছে ট্যুরিজম,
আমার নিশ হচ্ছে ট্যুরিজম। এঙ্গেজমেন্ট রেশিও উনি যেহেতু 10 বলছে, ওনার সাথে পরে আমি আসলে কথা বলছি, কথা বলে ওনাকে বোঝাইছি যে আসলে 10 এঙ্গেজমেন্ট রেশিও ইনস্টাগ্রামে খুব রেয়ার, এগুলো খোঁজা এবং অনেক কস্টলি ব্যাপার। হয়তো সারাদিন আমি কাজ করে এঙ্গেজমেন্ট রেশিও 10% একজনকে পাবো, তো অবশ্যই লিডটার দাম ওনাকে $50 মতো গুনতে হবে। তো তখন বলছে যে ঠিক আছে, সাধারণত আহ, বিভিন্ন ক্লায়েন্ট 1 থেকে 2% বলে যে 1% আপ, 1% থেকে যত উপরে সম্ভব দেওয়া দরকার আপনি দিবেন, কিন্তু 1% হলো কিন্তু কম না, খুব ভালো ওটা এঙ্গেজমেন্ট রেশিও। তো ক্লায়েন্ট আপনাকে আসলে মেনশন করে দিবে এঙ্গেজমেন্ট রেশিওটা কত হওয়া দরকার। তো সাপোজ ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও 1.5 to 2%। অ্যাভারেজ লাইক ক্লায়েন্ট আপনাকে বলবে হয়তো, অ্যাভারেজ লাইক নাও বলতে পারে, অ্যাভারেজ কমেন্ট নাও বলতে পারে, এগুলো আসলে ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি কিন্তু আপনার এই নিশ আর এঙ্গেজমেন্ট রেশিওটা, ফলোয়ারটা ম্যান্ডেটরি না। অথবা ফলোয়ার যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে ক্লায়েন্ট আমার ফলোয়ার লাগবে 20K+, তারপর হচ্ছে ফলোইংটা উনি আপনাকে দিবে না সম্ভবত, আবার দিলে দিতেও পারে ক্লায়েন্ট, এটা তার ব্যাপার। তো আমি আপনাকে এই কাজটাই করে দেখাই। হ্যাঁ, নিশ হচ্ছে আপনার ট্যুরিজম, এঙ্গেজমেন্ট রেশিও হচ্ছে 1.5 থেকে 2%, অ্যাভারেজ লাইক, আপনার অ্যাভারেজ কমেন্ট, এরপরে ফলোয়ার 20K+, এটা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট। তো কাজটা আসলে আমি করে দেখাই। কাজটা তো মোটামুটি রিসার্চ আমরা করেই ফেললাম। তো কাজটা করে আমি ডেলিভারি দিচ্ছি, কিন্তু একটা আমি শিরোবেন করি ক্লায়েন্টকে যে সেটা আমি দিয়েছি। দেখেন ওনাকে আমি দিয়ে দিছি ইনস্টাগ্রাম লিঙ্ক, তারপর হচ্ছে নেম, এঙ্গেজমেন্ট রেশিও, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, ফলোইং, ফলোয়ার, এগুলো দিয়ে দিছি আমি। কিন্তু এগুলো আসলে আমরা কিভাবে বের করব এটা আমি দেখাই। আমি instagram.com-এ যাব। আমি শুরুতে অ্যানাউন্স করে দিলাম যে ক্লাসটা আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। হ্যাঁ, এরপরেও মনে করেন যে অনেকে লাইক করে জয়েন করে। দেখ, ইনস্টাগ্রামে আসলাম। আমি এখানে সার্চ করব, হ্যাঁ, এখানে হ্যাশট্যাগ দেব। হ্যাশট্যাগ দিয়ে আমি আমার নিশটা লিখবো এখানে, যে নিশ ক্লায়েন্ট আমাকে দিয়েছে অলরেডি, আমি নিশটার নাম এখানে লিখবো। আমার নিশ হচ্ছে ট্যুরিজম, অলরেডি লেখা আছে এখানে। কি দেবো এখানে? হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে ট্যুরিজম। জি, অবশ্যই যেটা ক্লায়েন্ট নিশ দেবে আপনাকে, নিশ হয়তো আমাকে দিয়েছে, সে আপনার 2-3টা নিশও দিতে পারে, এটা ব্যাপার না। ঠিক আছে, নিশ যা দেবে হ্যাশট্যাগ দিয়ে নিশের নামটা তাই হবে। ট্যুরিজম দিয়ে এখানে দেখেন কতগুলো পোস্ট আছে এখানে। তো আমি এই ট্যুরিজমে ক্লিক করব। এখানে দেখেন টপ পোস্ট আছে, এরপরে হচ্ছে আপনার মোস্ট রিসেন্ট আছে। এখানে 2টা বাটন, একটা হচ্ছে আপনার টপ পোস্ট, একটা হচ্ছে আপনার মোস্ট রিসেন্ট। তো আমাদের আসলে ইনফ্লুয়েন্সার কারা এখানে, এটা আমরা বুঝবো কিভাবে? তো যারা টপ পোস্ট এটাই কিন্তু আসলে ইনফ্লুয়েন্সার, মোস্ট রিসেন্ট ইনফ্লুয়েন্সার না। ঠিক আছে, যারা টপ পোস্ট এটাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার। এখন আমরা কিভাবে বুঝবো আসলে তাদের এঙ্গেজমেন্ট রেশিও 3.97 কি, আপনার অ্যাভারেজ লাইক এত, অ্যাভারেজ কমেন্ট এত, এরকম কিভাবে বুঝবো আসলে? আমরা একটা করে ট্যাব নিব, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নেবো সবগুলো যতগুলো আছে এখানে। আমি এখানে সবগুলো করে নিচ্ছি। তো ট্যুরিজম বলতে হচ্ছে আপনার যে ট্যুরের যে বিষয়গুলো, ট্যুর রিলেটেড আপনার ইনফ্লুয়েন্সার দরকার। শুধুমাত্র যে ট্যুরিজম বলছে তার মানে এই নয় যে শুধুমাত্র ট্যুরিজমে দিতে হবে আমাকে এখানে। ওই জিনিস রিলেটেড আপনি দেখবেন যে আসলে আর কি কি আছে। দেখেন ট্যুরিজম দেখলে এখানে আপনার পর্যটন বিষয়ে আপনি সিনোনিম ইউজ করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি অন্য কিছু ইউজ করে যেটা আপনার ওর নিজের সাথে আপনার সামঞ্জস্য থাকবে, সেটা আপনি এখানে ইউজ করবেন। আমি ট্যুরিজম দিয়ে দেখাই, এখানে কিন্তু হাজার হাজার ইনফ্লুয়েন্সার দেওয়া সম্ভব। আবার একটাতে আপনি ক্লিক করলে কিন্তু অলরেডি অন্য কিছু একটা চলে আসবে। দেখেন এখানে মোর পোস্ট ফরম, একটা মোর পোস্ট দেখাচ্ছে এখানে। এখানে সাজেস্ট করবে কিছু, কিন্তু দু একটা দুটো পরে সাজেস্ট করবে এখানে। যাই হোক আমি দেখাই
নিউ ট্যাব করে নিলাম, সবগুলো নিউ ট্যাব করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি এই প্রোফাইলটাতে ক্লিক করব, প্রোফাইলে আমি ক্লিক করব। দেন এটা হচ্ছে আমাদের একটা ইনফ্লুয়েন্সারের প্রোফাইল, ঠিক আছে। তো এখানে দেখেন রিকোয়ারমেন্ট, আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি দিচ্ছে, রিকোয়ারমেন্ট একটু মিলিয়ে নিই আমরা। রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে আমার ফলোয়ার লাগবে 20K প্লাস, আমার আছে কিনা একটু চেক করে দেখবো। 20K প্লাস কিন্তু নাই, এটা 11K, এটা আমি কেটে দেবো। আগে ফলোয়ারটাকে মিল করে দেখবো আসলে ঠিকঠাক যায় কিনা। সাথে ক্লিক করবো, 3091, এটাও না, এটাতে ক্লিক করে দেখি। না, ফলোয়ার কিন্তু 21K, এটা কি আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিলছে? জি ভাইয়া মিলছে। মিলছে। তার মানে এটাকে আমরা এখন দেখতে পারি, এর এঙ্গেজমেন্ট রেশিও কত, এর অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট কত। এটা আমরা চেক করার জন্য একটা টুলস ইউজ করবো, সেটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড লিখে আমি যদি গুগল করি, তাহলে প্রথমে এখানে যে ইউআরএলটা আসবে এখানে ক্লিক করবো, সোশ্যাল ব্লেড। লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি। এখানে দেখেন ইউটিউব করা আছে, এটা আমরা ইনস্টাগ্রাম করে নেব, যেহেতু আমরা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার খুঁজতেছি, ইনস্টাগ্রাম করে নেব। দেন এখানে ইউজার নেমটা নিয়ে আসবো, সরি এখানে জাস্ট করে আমি সার্চ ক্লিক করবো। দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, ফুল নেম আসছে, ফলোয়ার কতগুলো, ফলোইং কত, তারপর এঙ্গেজ, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, ঠিক আছে। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে আপনি এটা মিলাবেন, যদি রিকোয়ারমেন্টের সাথে মিলে তাহলে এটা আপনি এক্সেলে নিয়ে নেবেন, না হলে কিন্তু না, দরকার নেই। আর আপনার দুই একটা ইনফ্লুয়েন্সার দেখে যে কাজ হবে তা না। আপনার আমি 5টা ইনফ্লুয়েন্সার এখানে গতকাল রিসার্চ করে দিয়েছি, ওনাকে 5টা ইনফ্লুয়েন্সার, ওনার কাছে আমি $70 চার্জ করছি 5টা ইনফ্লুয়েন্সারের কারণে। একটা করে ইনফ্লুয়েন্সার আপনার $10 বেশি করে আমি চার্জ করছি। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল শেষ পর্যন্ত 1.5 থেকে যত উপরে যাওয়া সম্ভব, সর্বোচ্চ পাইছি আমি হচ্ছে 4.26 এঙ্গেজমেন্ট রেশিও। মূলত এই ইনফ্লুয়েন্সারের বিষয়টা হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও যা যত বেশি তার তত ডিমান্ড, ঠিক আছে। এটা মূলত ফোকাসিং বিষয়, ফলোয়ার লাইক নেম এগুলো কিন্তু আসলে খুব মুখ্য বিষয় না। তাহলে আমি কি করবো এখন, রিকোয়ারমেন্ট কিন্তু এগুলো, ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে হবে, নেম দিতে হবে, এঙ্গেজমেন্ট রেশিও দিতে হবে, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, ফলোইং, ফলোয়ার। ভাই আপনার কাছে টোটাল কয়টা ইনফ্লুয়েন্সারের ইয়া চাইছিল, ডকুমেন্ট? আমার কাছে টোটাল ডকুমেন্ট চাইছে উনি 2টা। দুইটাতে কয় কয় ডলার চার্জ করছিলেন আপনি? $70। আচ্ছা, কিন্তু ওনাকে আমি দিয়েছি 5টা, 3টে বেশি করে দিয়েছি আমি, ওনাকে মানে হ্যাপি রাখার জন্য। মূলত এগুলো হচ্ছে এক্সট্রা টেকনিক, যেগুলো তো খুঁজতে আমার আহামরি কোনো আর সময়ের বিষয় না, তার সময় যাচ্ছে তো, আর যে চার্জটা করছি আমি এনাফ। আর ভাইয়া উনি এগুলো নিয়ে কি করবে, মানে কি আচ্ছা, কাজের জন্য এগুলো নিয়ে ইউজ করে এটা? এগুলো উনি কি করবে, আপনি কি ক্লাসে ছিলেন? না ভাইয়া। ক্লাসে আপনি কখন আসলেন? এই সুজন তুমি তো প্রথম থেকেই ছিলে রে ভাই। ও হ্যাঁ, আমি তো ক্লাসে আজকে ক্লাসে প্রথমে ছিলাম। আচ্ছা ইন্তেখাব আলম ভাই, আপনি বলুন তো এটা কেন নেবে, এটা ইনফ্লুয়েন্সার এগুলো নিয়ে কি করবে ওরা? আপনার কি আইডিয়া? এটার মূল টার্গেটই হচ্ছে যে এই ব্যক্তিত্বগুলো তো ভাইয়া মূলত অনেক মানে ভ্যালুয়েবল। এটা নিয়ে সে এখান থেকে মার্কেটটাকে তার ডেভেলপ করবে, এই জন্য সে মোট কথা এই ডাটাগুলো নিবে। জি জি জি, এক্স্যাক্টলি। এখন এই লিস্টগুলো যাকে আমি দেবো সে কি করবে, তার প্রোডাক্ট থাকবে অথবা তার কোনো এজেন্সি, তার কোনো কোম্পানি আছে, এদের দ্বারা প্রমোট করাবো। ওইখানে ও নক করবে মোট কথা, ওই জি বিশ জি হাজার হচ্ছে যে ফলোয়ার, ওকে তখন ওখান থেকে আবার খুঁজে বের করবে যে কে কে ফলো করে অ্যান্ড করে, বাকিটা ওর কাজ, খালি জি। লিঙ্কটা আপনি দিয়ে দিবেন ওকে। এই যে রিসার্চটা আপনি করতেছেন এটা তো ক্লায়েন্টরা পারে না,
ওদের তো এঙ্গেজমেন্ট রেশিও হয়তো, ওরা তখন দেখে এঙ্গেজমেন্ট রেশিও এই যে আপনার বলছে 3.97, 4.26, এটা কিন্তু হিউজ এঙ্গেজমেন্ট রেশিও। ইনস্টাগ্রামের জন্য এটা আপনি বলতে পারেন যে এটা হিউজ। 1% এঙ্গেজমেন্ট রেশিও আপনার অ্যালাউ হয়, তো সেখানে 4.26, 3.97, 6.93, এগুলো হিউজ। এগুলো আপনি দিতে পারেন, সমস্যা নেই। আপনার ক্লায়েন্ট যখন রিকোয়ারমেন্ট দিবে এরকম রিকোয়ারমেন্টই দিবে। আর ক্লায়েন্ট যদি বলে যে 20 আপনার 20% এঙ্গেজমেন্ট রেশিও, এগুলো কাজ নেবেন না আপনারা। তাকে না, ওটা পাওয়াই যাবে না, খুঁজতে খুঁজতে রাতই পার হয়ে যাবে। জি জি, পাওয়া যাবে না। এই জন্য বলবেন যে তুমি আমাকে কাজটা দাও, আমি সর্বোচ্চ এঙ্গেজমেন্ট রেশিও 2% থেকে উপরে যতগুলো দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করবো, এতটুকু বলবেন। তারপরে রিস্ক ফ্রিতে দরকার নেই। 3-4টাও দেওয়া যাবে। জি জি জি। তো যে তোমার রিকোয়ারমেন্টের মধ্যে মিলে গেছে এটা, এবং টুলস দিয়ে আমি চেক করে দেখলাম, সোশ্যাল দেখলাম আমি যে এখানে এঙ্গেজমেন্ট রেশিওটা 0.98, এটা কিন্তু আবার আমাদের রিকোয়ারমেন্টের সাথে কিন্তু মিললো না, সেক্ষেত্রে এটা আমরা নিব না। ঠিক আছে, এটা আমরা কেটে দিলাম। এঙ্গেজমেন্ট রেশিও, এটার মানে হচ্ছে যে তার পোস্টগুলো মানুষ কতটুকু দেখে, কতটুকু পড়ে। হুম, এটার রিকোয়ারমেন্ট কিন্তু মিলছে আমাদের। 26K ফলোয়ার, আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আপনার 20K প্লাস ফলোয়ার। ঠিক আছে, রিকোয়ারমেন্টটা মিলছে আমাদের। এখন ইউজার নেমটা কপি করে আমি আবার টুলস ইউজ করে দেখবো। এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে রাখবেন, এখানে ইউজার নেমটা পেস্ট করবেন, এন্টার। দেখেন এখানে, এখানে সব রিকোয়ারমেন্ট মিলছে কিনা একটু আমাকে জানাবেন। জি ভাইয়া মিলছে। তাহলে এখন কি করতে হবে, ক্লায়েন্টকে আমরা যা যা দিব, এখানে আমরা শিটে তো অলরেডি নিয়ে নিছি। এখানে শিটে এদিকে নিয়ে আসি একটু, তাহলে সুবিধা হবে। এখানে আমি বলছি যে আইজি লিঙ্ক, এখানে আইজি লিঙ্ক বলতে হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক, এরপরে নেম, এরপরে এঙ্গেজমেন্ট রেশিও, এরকম আপনার যেটা রিকোয়ারমেন্ট দিবে সুন্দর করে সাজিয়ে নেবেন। তাহলে এটা আপনি একটা আলাদা কালার দিতে পারেন। আমি এটা কালার দিয়ে রাখলাম। তাহলে আমি এটার আইজি লিঙ্কটা নেব। আইজি লিঙ্ক বলতে এই যে উপরে দেখেন, উপরে যে ইউআরএলটা আছে এটা কিন্তু আইজি লিঙ্ক, মানে ইনস্টাগ্রাম লিঙ্ক। এটা এটা আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন। আমি এখান থেকে দেখে 13 থেকে দেখে, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে দেখবো নেম কি, এখানে দেখেন ফুল নেম দেওয়া আছে, হ্যাঁ, এখানে যে এইটা ফুল নেম। অবশ্যই আপনার টেক্সট এক্সটেনশন ইউজ করবেন, কপি অ্যাজ প্লেন টেক্সট, তাহলে আপনার সবগুলো টেক্সট আপনার সেম সাইজের মধ্যে পড়ে যাবে। নেম দিলাম, তারপরে এঙ্গেজমেন্ট রেশিও, দেখেন এঙ্গেজমেন্ট রেশিও অথবা এঙ্গেজমেন্ট রেট একই বিষয়, 2.86। আমি এটা কপি করে নেব, দিয়ে দেবো। এরপর হচ্ছে আপনার অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ লাইক খুব বেশি কিন্তু কাজটা কঠিন না, এবং মার্কেটটাও কিন্তু খুব কম্পিটিটিভ না, চাইলে মার্কেটটা আপনারা ধরতে পারেন। অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, এরপরে ফলোইং, সে কতগুলোকে ফলো করছে, ফলোইং অনলি 26,000 বোধহয় ফলোয়ার্স এটা। এটা ফলোইং মানে উনি যাকে ফলো করছে আর কি, ফলোইং উনি যাকে ফলো করছে। আর ফলোয়ার মানে মানুষ ওনাকে যারা ফলো করছে আর কি, এগুলো হচ্ছে ফলোয়ার। আমার ফলোয়ার হচ্ছে 26,000। এই হচ্ছে মূলত কাজ। এটা কাজ হচ্ছে কি ভাই এতটুকুই? হ্যাঁ, কাজ এতটুকু। ভাইয়া আর কোনো অপশন আছে নাকি, ক্লায়েন্ট চাবে এমন কোনো অপশন আছে নাকি? না, ক্লায়েন্ট চাবে এমন অপশন নাই। ক্লায়েন্ট আপনাকে ইনস্টাগ্রাম লিংক চাবে, নেম চাবে, এঙ্গেজমেন্ট রেশিও, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, ফলোইং, ফলোয়ার, সর্বোচ্চ কি চাবে? আর চাওয়ার মতো কিছু নাই এখানে। ভাইয়া এখানে ইয়াটা কোথায় দিব? ইমেল, ইমেল টেমপ্লেটটা তো ইমেল টেমপ্লেটটা এটা আপনি আলাদাভাবে করে দিবেন। আর কিভাবে এটা? আপনার আর আপনাকে যে ইমেল টেমপ্লেটটা দেয় কেন, আপনাকে আমি বলে রাখি। ইমেল টেমপ্লেটটা আসলে কি জন্য দেয়, যখন আপনার ক্লায়েন্ট
যখন আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন এগুলো লিস্ট গুলো, তখন ক্লায়েন্ট তো অবশ্যই এদেরকে আসলে নক করবে। তখন আসলে কিভাবে নক করবে, এই জন্য একটা ইমেল টেমপ্লেট সুন্দর করে সাজা দেয়, যেন উনি ওটা ইউজ করে ওদেরকে মার্কেটিংটা করতে পারে। এই জন্য তাই আপনি না দিলে কোনো চাপ নাই, ঠিক আছে। আর যারা এগুলো ইনফ্লুয়েন্সার খোঁজে তারা কিন্তু এমনিতে এক্সপার্ট এগুলো। আর ইমেল টেমপ্লেট আছে হচ্ছে আপনার দুই ধরনের, একটা হচ্ছে এসটিএমএল আর একটা হচ্ছে উইথাউট এসটিএমএল, মানে যেটা আপনার গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করা যায় সেটা একটা, আর একটা যেটা ক্লিকেবল, যেটা আপনি ক্লিক করলে আপনার চলে যাবে ফেসবুকে, ইয়াতে। এগুলো হচ্ছে এসটিএমএল ইমেল টেমপ্লেট। তো ইমেল টেমপ্লেটটা খুব একটা মুখ্য বিষয় না। আর যেটা এখানে বলছে কোথায় দেখলাম, ফাইবার কোথায় গেল, ফাইবার দেখি একটু। ইমেল টেমপ্লেটটা কি ভাইয়া দেখে রাখা ভালো হবে না দরকার পড়বে না? HTML ইমেল টেমপ্লেটের আসলে আলাদা কোনো ইয়া নাই, আপনারা একটা ভিডিও দেখলে হয়তো আপনি এটা শিখতে পারবেন, খুব বেশি কঠিনও বলা যাবে না এটা। এরকম সহজ কোনো উপায় থাকলে ভাইয়া বলে দেন। দেখেন এখানে ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করলে মাত্র 2995 সার্ভিস, খুব বেশি কিন্তু না, মার্কেটটা খুব ইজি একটা মার্কেট, মানুষ কাজ করে খাচ্ছে তো। 22টা রিভিউ দেখিনি কি বলছে এখানে। এখানে বলছে আপনার ফাইন্ড 25 বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, টপ অ্যান্ড মাইক্রো ইনফ্লুয়েন্সার প্লাস কন্টাক্ট টেমপ্লেট অ্যান্ড নেগোসিয়েশন টিপস। আচ্ছা, তো এখানে উনি ইমেল টেমপ্লেটের কথা বলে নাই, কন্টাক্ট টেমপ্লেট বলছে, এটাই ধরেন ইমেল টেমপ্লেট। আমরা আরেকটাতে আসি। সেফটি নিশ ইনফ্লুয়েন্সার প্লাস 5 ইমেল টেমপ্লেট প্লাস হাউ টু নেগোশিয়েট ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম টিপস। এই দেখেন এটা ইনস্টাগ্রাম টিপসটা কি। অনেকে বলছে এটা পিডিএফ ফাইলে দেবে, অনেকে বলছে এটা আপনার ইনস্টাগ্রাম গ্রোথ গাইড দিবে, অনেকে বলছে এগুলো। আপনি যদি গুগলে সার্চ করেন ইনস্টাগ্রাম গ্রোথ গাইড, দেখেন এখানে আপনি যদি ক্লিক করেন বা অথবা বিভিন্ন যে আমাদের ব্লগ গুলো আছে, দ্য আলটিমেট গাইড টু ইনস্টাগ্রাম গ্রোথ 2020, দেখেন এখানে কি বলছে। এগুলো মূলত আসলে ইনস্টাগ্রামের গ্রোথ গাইড। এই যে দিয়েছে এখানে টিপস 1, টিপস 2, টিপ 1, টিপ 2 লিখেছে। হ্যাঁ, আপনারা এগুলো সুন্দর করে কপি করে একটা এক্সেলে রাখি আপনার ওয়ার্ডে রাখি দিবেন, অথবা আপনি যেটা করবেন সেটা হচ্ছে নোটপ্যাডে দিয়ে দিবেন অথবা পিডিএফ ফাইল করে দিবেন। এগুলোই যখন আপনি কাজটা ডেলিভারি দিবেন সাথে এগুলো আপনি দিয়ে দিবেন, তখন এটা ওরা দেখে একটু মানার চেষ্টা করবে। এটা হচ্ছে আপনার গাইড। ইনস্টাগ্রামে আপনি কিভাবে আসলে অফারটা প্রমোট করবেন, কিভাবে তাদের সাথে কথা বলবেন, এগুলো হচ্ছে একটা টিপস। টিপস আপনারা এখানে সার্চ করলে আরো পাবেন। যদি আপনারা সার্চ করেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টিপস, দেখেন এখানে এই টিপস গুলো আপনারা সরাসরি দিয়ে দিবেন, এই টিপস গুলো কপি করে দিয়ে দিবেন, এগুলো মানবে ওরা, না মানার কিছু নেই। যেহেতু আপনার কাছে কাজ নেওয়ার জন্য আসছে, অবশ্যই ওনাকে মানতে বাধ্য। এই যে হাউ টু গেট মোর ফলোয়ার্স, এদিকে না আবার ফ্রি ইনস্টাগ্রাম গ্রোথ অ্যান্ড এঙ্গেজমেন্ট গাইড, এগুলো দিতে পারেন আপনারা। কিছু গাইড দিবেন, এগুলো ফ্রি গাইড, আপনার ব্লগ রিসার্চ করলে অনেকগুলো গাইড পেয়ে যাবেন, এগুলো বিষয় না। ইনফ্লুয়েন্সার যে এঙ্গেজমেন্ট রেশিও অ্যাভারেজ লাগে, এগুলো খুঁজে বের করাটাই মুশকিল, রিকোয়ারমেন্টের সাথে আপনার মিলানোটাই খুব রিস্ক। এই 4.26, তারপর হচ্ছে আপনার 6.93, এগুলো মিলাতে আমার খুব সময় লাগছে, কাজটার পিছনে না হলে আমার 6 ঘন্টা চলে গেছে। কাজ দিলেন, কাজটা হচ্ছে এতটুকু, কিন্তু রিসার্চ করে বের করাটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনার যদি নিশ হয় ফুডের নিশ, যদি ফুড হয় তাহলে আপনি ফুড দিবেন, এই যে ফুড হচ্ছে ফুডি, ফুড ফটোগ্রাফি, তারপর হচ্ছে ফুড ব্লগার, ফুড ইনস্টাগ্রাম, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, সবগুলো কিন্তু আপনার নিশ কিন্তু ফুডই। অথবা আপনার নিশ যদি হয় বিউটি, দেখেন বিউটি নিয়ে আপনার কিন্তু আছে বিউটি, এখান থেকে আপনি ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবেন। এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। এদের এঙ্গেজমেন্ট রেশিও কেমন, কি কেমন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে জাস্ট মিলাবেন আর সার্চ করবেন,
অন্য কোনো কাজ নাই, অন্য কোনো টেকনিকের কাজ নাই এখানে, ঠিক আছে? তো এত সহজ কাজটা বুঝতে কষ্ট হয়েছে কার কার? বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এটা আর ওই যে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, এটা কি একই না আলাদা? দুইটা আলাদা জিনিস। আপনার ইনফ্লুয়েন্সার মাধ্যমে হচ্ছে এখানে আপনি টাকা পয়সা দিয়ে প্রমোট করাবেন, আর যেটা অর্গানিক সেটা টাকা পয়সা ছাড়া। যেমন গুগলে কোনো কিছু সার্চ করলে যে জিনিসগুলো আমরা পাই এগুলো অর্গানিক, যারা টাকা দিয়ে অ্যাড দেয় এগুলো অর্গানিক না। অর্গানিক মার্কেটিংটা কি ওই ভাইয়া ওই যে ফেসবুক অ্যাডের মতোই অনেকটা নাকি? না, ফেসবুক অ্যাডটা অর্গানিক মার্কেটিং না। আচ্ছা আপনার অর্গানিক মানে হচ্ছে এটা ফ্রিতে, যখন যখন টাকায় চলে যাবে তখন অবশ্যই এটা অর্গানিক না, এটা টাকা দিয়ে করানো হচ্ছে আপনার। আচ্ছা, তো ওই অর্গানিক গ্রোথের যে আপনার গি ফাইবার অনেক আছে। অর্গানিক গ্রোথ বলতে ওরা যেটা করে, যে গিগগুলো ওরা দিয়েছে অর্গানিক গ্রোথ নিয়ে, সেটা হচ্ছে হয়তো ওদের কোনো ভালো ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, তারা ওনার প্রোফাইলটা নিয়ে ওটাকে মেনশন করে দেয়। দেখবেন যে অনেক ভালো ভালো ব্লগার, যে এটা আমার ছোট ভাই হয়, খুব ভালো করতেছে, ফ্রিল্যান্সিং খুব ভালো করে বা ভালো ওয়েব ডিজাইন করে, আপনারা তাকে ফলো করতে পারেন, লাইক করতে পারেন। এই যে একটা প্রমোশন দিয়ে দিল, হুম, এটা আপনি আচ্ছা যদি ফ্রি ফ্রি হয় সেটা আপনার অর্গানিক হবে, যদি আপনার টাকা দিয়ে হয় সেটা অর্গানিক হবে না। আচ্ছা, তো ভাই ইনস্টাগ্রামে যে অ্যাড গুলো চালায় ক্যাটালগ ক্যারাজেল, ওটা কি ইনস্টাগ্রাম মার্কেটিং এর পর্যায়ে করে? জি জি, এটা তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর, এটা আপনার পেইড ক্যাম্পেইন যখন রান করে তখন এটা আপনার ক্যারোজেল অ্যাডস চালায় ওখানে। আচ্ছা, তো এটা ওই যে অর্গানিক গ্রোথের মধ্যে পড়ে না? না, অ্যাডস কখনো অর্গানিক গ্রোথের মধ্যে পড়ে না, উইথাউট অ্যাডস যেটা সেটা হচ্ছে অর্গানিক গ্রোথ। আচ্ছা, ও, ওটা কি শিখবো ভাই আমরা? একটু স্ক্রিনে দেখাই আমি। ভাই এই যেগুলো কপি বলছে কপি করতে ভিপিএন বলছে ভাই, লিখে সার্চ এগুলো করলাম, কিসে দিব ভাই, গিগে দিব নাকি? একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমি ভিপিএন লিখে সার্চ করলাম, দেখেন এখানে পাশে অ্যাড আছে, এটা কিন্তু অর্গানিক গ্রোথ না, এটা কিন্তু অর্গানিক না। উইথাউট অ্যাড যেটা আছে play.google.com, এটা হচ্ছে অর্গানিক, নট ইভেন হচ্ছে অর্গানিক, সব এগুলো অর্গানিক, জি ঠিক আছে? ভাই, বুঝতে পারছি। মানে যেটা আপনার উইথাউট অ্যাড সেটা হচ্ছে অর্গানিক, উইথ অ্যাড এটা অর্গানিক না, টাকা দিয়ে করা। মানে ন্যাচারাল যেটা আর কি। এখন আপনারা আসলে ন্যাচারাল কিভাবে আপনারা মানে অর্গানিক গ্রোথ কিভাবে করবেন এই তো বিষয়। সাপোজ আপনার একটা ইনস্টাগ্রামে আপনার একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটাকে আপনি অর্গানিক গ্রোথ করবেন এই তো বিষয়। রিফাত সাইদ ভাই, এটা আপনার কোশ্চেন ছিল এই তো? জি ভাইয়া, এটা কোশ্চেন। আর কোশ্চেনটা হলো যে ইনস্টাগ্রামে যে অ্যাড দেয়, ইয়াটা পেইড অ্যাডটা, ওটাকে কি বলে? ইনস্টাগ্রাম মার্কেটিং? এটা আপনি অ্যাড বলতে পারেন, ইনস্টাগ্রামে অ্যাড দেয় এটা অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট অথবা ইনস্টাগ্রাম পেইড প্রমোশন, আপনি যা বলতে আচ্ছা পারেন। এটা কিন্তু আচ্ছা। আপনার ফেসবুক থেকেই করা হয়। ওটার জন্য আমি হ্যাঁ হ্যাঁ, দেখাবো একটা বিজনেস ম্যানেজার থেকে ইনস্টাগ্রাম থেকে আপনি ফেসবুক কিভাবে আপনি অ্যাটাচ করবেন, এটা নিয়ে আলাদা একটা ক্লাস দিতেই হবে। হুম, আচ্ছা। তো দেখি যেটা বললেন আপনি, যে ফাইবারে কোনো অর্গানিক গ্রোথ ইয়ে আছে নাকি। ফাইবার, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথের কাজ আপনারা নিবেন না, পারলে নিজে নিজে ট্রাই করবেন, অন্য ওদের কাজ নেওয়া দরকার নাই, কারণ নিলে খুব খুব পেইনফুল কাজ একটা। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ যে কাজটা আমি দেখাচ্ছি এটা আপনারা করবেন, দেখি কারা কারা কি রিকোয়ারমেন্ট দিছে, এটা 42টা রিভিউ। I will manage Instagram organic growth and Instagram marketing. আচ্ছা, $12 রানিং কি করে, $15 নেয় ইনস্টাগ্রাম মার্কেটিং ফর 5 days। ও আচ্ছা, মানে ইনি যেটা করে সেটা হচ্ছে 5 দিনের জন্য এনার কন্ট্রাক্ট, ডেইলি ওয়ান পোস্ট, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ইনক্রিজ এঙ্গেজমেন্ট। আচ্ছা, এই যে আপনার হ্যাশট্যাগ গুলো আছে, এই হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগ কে কে বুঝি? জি ভাইয়া বুঝি। আর আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ কোথায় পাবো? তাহলে আমি না একটা পুরো রিকোয়ারমেন্ট নিয়ে আসি এখানে, পুরো একটা রিকোয়ারমেন্ট দিয়ে আপনাদের দেখাই একটা, তাহলে সুবিধা হয় নাকি? জি ভাইয়া।
যেটা হচ্ছে অর্গানিক গ্রোথ। ভাইয়া ক্লাসটাকে রেখে রাখছো নাকি? সবাই রেকর্ডিং তুমি পাবা না, তুমি আধা ঘন্টা পরে ঢুকছো। ভাইয়া শুয়েছিলাম, ঘুমাই গিয়েছিলাম, এটা পরে হচ্ছে উঠে দেখি আপনার হচ্ছে। ইনস্টাগ্রাম মার্কেটিং ফর 5 days, ইনি কিন্তু 5 days বলছে এখানে। এখানে কোনো রিকোয়ারমেন্ট দেওয়া হয়নি যে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা গ্রো করার জন্য আমি আপনাকে এতগুলো ফলোয়ার দেবো, এতগুলো এঙ্গেজমেন্ট দেবো, কোনো কিন্তু বাধা ধারা নাই কিন্তু উনি। তার মানে উনি এখানে মুক্ত, ঠিক আছে? ঠিক আপনারা এভাবে করতে পারেন। ইনি যেভাবে করছে আমি এটাই দেখাই, এই কাজটাই আমি আপনাদের করে দেখাবো। ইনস্টাগ্রাম মার্কেটিং ফর 5 days, উনি 5 দিনে $15 চার্জ করবে, মানে 5 দিনে আপনার পার ডে হচ্ছে $5 করে। তো আপনি যদি এই কাজটাই করতে চান তাহলে আপনার এখানে ডেটটা অবশ্যই ফিক্স করে নেবেন, আপনি কয়দিন কাজ করবেন, দেন ডেইলি একটা করে পোস্ট দিবেন। এখন ক্লায়েন্ট আপনাকে কি কি রিকোয়ারমেন্ট দিবে এই কাজটার জন্য আপনি দেখলে বলে দিচ্ছেন, এগুলো তো এনার রিকোয়ারমেন্ট, যিনি সেলার রিকোয়ারমেন্ট হচ্ছে এগুলো। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি কি হতে পারে, এই তো বিষয়। জি ভাইয়া। রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আপনার হতে পারে per day 2 hour daily post, নিজ দিবে, আপনাকে বলে দিবে ডেডলাইন। সাইফুল ভাই আওয়াজ আসতেছে। হ্যাশট্যাগ রিসার্চ, আমি আপনাকে সবশেষে একটা হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে একটা ক্লাস দেখাবো। হ্যাঁ, ক্লাসটা খুব শর্ট ক্লাস, আপনি চাইলে শুধুমাত্র এই হ্যাশট্যাগ রিসার্চ দিয়ে ওটা ক্লিক করতে পারেন, শুধুমাত্র হ্যাশট্যাগ রিসার্চ দিয়ে ক্লিক করতে পারেন, খুব ইজি কাজ, ঠিক আছে? তো এই হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট আপনাকে ওনার নিশ দিবে, উনি আসলে কোন নিশ নিয়ে ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা গ্রো করতে চায় বা ইনস্টাগ্রাম পেজটা গ্রো করতে চায়। এবার হচ্ছে ডেডলাইন, আপনি আসলে আপনার কয়দিন মার্কেটিং করতে হবে, আপনি কিভাবে করবেন, আপনি একটা ডেডলাইন সেট করে নেবেন বা সময়সীমা। আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে বলবে যে তুমি এমন কিছু হ্যাশট্যাগ দাও যেগুলো আমার রিলেটেড, আমার রিলেভেন্ট, এন্ড এগুলো দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। তো আপনার নিয়ে যদি ফুড হয় তাহলে আপনি ক্লায়েন্টকে অবশ্যই আপনার অ্যাক্সেস নিতে হবে, অ্যাক্সেস ছাড়া আসলে সম্ভব হবে না। instagram.com, সাপোজ আমি এখন ক্লায়েন্টের অ্যাকাউন্টে আছি, ফর এক্সাম্পল আমি এখানে সার্চ করব, আমার রিকোয়ারমেন্ট আছে ফুড, তাই না? ফুড, আমি এখানে ক্লিক করব, ফুড নিয়ে যে আমার যতগুলো আছে এগুলো নিয়ে এগুলোতে আমি কাজ করব। এখানে ফুড, এগুলো টপ পোস্ট। হ্যাঁ, আমরা যেটা করতে পারি এটাকে আমরা নিউ ট্যাগ করে নেব, সবগুলোকে আমরা নিউ ট্যাগ করে নেব, যে কটা আছে খুব বেশি থাকার কথা না এখানে, অত 10টা 20টা আছে, এখানে একটু বেশি আছে মনে হয়, বেশি না, দেখি মোস্ট রিসেন্ট না, বেশি না, এই তো 9টা আছে। ট্যাপ করে নেব এবং দেখবো তো লেটেস্ট পোস্ট গুলো দেখবো, লেটেস্ট পোস্ট গুলো কবে কবে আছে। দেখেন এটা হচ্ছে ফার্স্ট যেটা পোস্ট, এখানে 154টা লাইক। এখন আমি এই যে 154 লাইকে ক্লিক করবো, এখানে যে প্রোফাইল গুলো চলে আসছে এগুলো সব কিন্তু মানে ফুড নিশে ইন্টারেস্ট, যেহেতু ফুড রিলেটেড কোনো কিছুতে লাইক দিছে এরা, অবশ্যই এরা ফুডে ইন্টারেস্ট বা ফুড রিলেটেড কোনো কিছুতে এরা ইন্টারেস্ট, এবং আপনার ক্লায়েন্টের নিশে হচ্ছে ফুড, সেক্ষেত্রে আপনি এখানে ফলো করবেন।
আপনি ইনস্টাগ্রামের আসলে ইনস্টাগ্রামে একটা মেথড আছে ফলো আনফলো মেথড। ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা মেথড আছে ফলো আনফলো মেথড। তো আপনি আহ, ঘন্টায় হচ্ছে আপনি 20টা করে ফলো করতে পারবেন, ঘন্টায় 20টা করে ফলো করতে পারবেন। এটা হচ্ছে আমি দেখি এখানে একটু গুগল সার্চ করে দেখি ইনস্টাগ্রাম ফলো আনফলো মেথড ওয়ার্ক। এখানে সময় দিছে আচ্ছা এখানে বলছে দেখেন Typically, people are permitted to follow unfollow up to এখানে আপনার বলছে 200 users per day, মানে আপনি 200 ফলো পার ডে করতে পারবেন। If your page is comparatively new, this figure may be limited to 150, মানে যদি আপনার প্রোফাইলটা নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 150টা ফলো করতে পারবেন। Besides, your following unfollowing activity must look natural. আপনি ফলো করেন আর আনফলো করেন, আপনি যাই করেন না কেন আপনাকে আপনার নতুন প্রোফাইলের লিমিট হচ্ছে আপনার 150টা। আপনি পার ডে যদি 150টা করে ফলো আনফলো করেন, ইনস্টাগ্রামের যে অর্গানিক গ্রোথটা আপনি বললেন সেটা হচ্ছে আপনি পার ডে 150টা করে ফলো করেন একটা আইডি থেকে, তাহলে 150টা ফলো করতে খুব বেশি সময় লাগবে না আপনার। একটু সময় নিয়ে নিয়ে করবেন, যেগুলো আসলে অ্যাক্টিভ লোক এগুলোকে করবেন, যেহেতু ক্লায়েন্ট আপনাকে টাকা দিচ্ছে, টাকাগুলো আসে একটু হালাল করে নেওয়া দরকার। যাতে আপনার প্রোফাইলটা আসলেই গ্রো করে এরকম একটা যাতে ভাবমূর্তি চলে আসে, যেগুলো আপনার আসলে কে রিয়াল কে ফেক, কে অ্যাক্টিভ কে আনঅ্যাক্টিভ এগুলো বোঝারও হয়ে আছে, আমি দেখাচ্ছি। আপনি যদি প্রতিদিন 150টা করে ফলো করেন তাহলে আপনার 5 দিনে ফলো করবেন 750টা, তার বিনিময়ে আপনি টাকা নেবেন কত? $15। এটাই মূলত। হ্যাঁ, ট্রেন্ডিং হ্যাশট্যাগটা যখন আপনি পোস্ট করবেন, পার ডে একটা করে পোস্ট করবেন, মানে 5 দিনে 5টা আপনি পোস্ট করবেন। এখানে ইনক্রিজ এঙ্গেজমেন্ট, এখানে তো এঙ্গেজমেন্টের রেশিও কিন্তু উনি মেনশন করে নাই, আর মেনশন করা ঠিকও হবে না, ইনি জানেন না আসলে এঙ্গেজমেন্ট রেশিও কত হতে পারে, কারণ এটা এদের এনার কন্ট্রোলে নাই। যার যত বেশি ফলোয়ার তার তত বেশি এঙ্গেজমেন্ট, অথবা যার যত বেশি পোস্ট ভালো তত বেশি এঙ্গেজমেন্ট। এখানে যারা আছে যারা একটি আমার প্রোফাইলে একটু ক্লিক করে দেখবো, যেহেতু 150টা করতে হবে পার ডে $5, $5 কিন্তু অনেক টাকা, খুব ছোট মোটো টাকা না কিন্তু। দেখেন এখানে 3টা ফলোয়ার, আপনার 12টা ফলোইং। এটা প্রোফাইলে আসলে এনাকে ফলো দিয়ে আসলে কোনো লাভ হবে না আমি মনে করি। এনাকে একটু দেখি, একটু ট্যাব নিয়ে নিয়ে করবেন, একটু সময় নিয়ে কাজ করবেন, ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেন। মানে মূলত হচ্ছে অর্গানিক গ্রোথটা হচ্ছে এই হ্যাশট্যাগ দেওয়ার পরে নিচে যে আসবে, নিচে এখানে টপ পোস্ট যারা আছে এরা অ্যাক্টিভ লোক কিনা এদের প্রোফাইল ঘুরে দেখবেন। অনেকে দেখবেন যাদের এখানে প্রোফাইলে আপনি ক্লিক করে দেখবেন যে আপনার অনলি প্রোফাইলই আছে যেখানে এখানে 1089টা ফলোয়ার, আবার 924টা ফলোইং। এনাকে ফলো করে আসলে কোনো লাভ হবে না, কারণ ইনি ফলো করতেছে। আর যার ফলোইং বেশি ফলোয়ার কম তারা মূলত সাধারণত ফেক হয়। ঠিক আছে, যারা রিয়াল এদের ফলোইং কম ফলোয়ার বেশি। বিষয়টা ক্লিয়ার কি? যারা রিয়াল লোক তাদের ফলোয়ার বেশি ফলোইং কম, যারা ফেক লোক তাদের ফলোইং আপনার ফলোইং ফলোয়ার সেম সেম থাকে। এই হচ্ছে একটা বিষয়। তাহলে জি ভাইয়া। আমি ফুড নিয়ে দেখাই একটু, অথবা যেটা আপনি করবেন যারা অ্যাক্টিভ লোক কিনা বা এরা ইয়ে কিনা, আপনি মোস্ট রিসেন্টে যাবেন, মোস্ট রিসেন্ট যেগুলো খুব রিসেন্টলি ইয়ে করছে। মোস্ট রিসেন্টলি ক্লিক করে দেখবেন যে মোটামুটি চলে, এটা ফলোইং কম ফলোয়ার বেশি, মোটামুটি চলতে পারে, আপনি বলতে পারেন যেটা ভালো একটা, নাকি আপনি ফলো দিতে পারেন যেহেতু ইনি মোস্ট রিসেন্ট, এবং দেখবেন যে সে আসলে কতগুলো পোস্ট দিয়েছে, পোস্টগুলোতে লাইক কমেন্ট কিরকম পড়ে, এগুলোকে ফলো দিবেন। তাহলে আপনার একটু গতি হবে বা ক্লায়েন্টও স্যাটিসফাইড থাকবে। ঠিক আছে, 2-3টা করে লাইক মোটামুটি। আপনি যদি ভাবেন যে না একটু আমি চেক করে দেখি না এঙ্গেজমেন্ট রেশিওটা কেমন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে আসবেন, আবার একটু চেক করে নেবেন।
যিনি 150 টাকার অবশ্য খুব একটু রিস্ক, আপনার এরকম সার্চ করা অনেক সময় ব্যাপার। এঙ্গেজমেন্ট রেশিও কোনো এখানে এখনো ধরতেই পারেনি এই টুলস। এটাকে বাদ দেওয়াই ভালো হবে। সব থেকে ভালো হয় আপনি এরকম কিছু নিয়ে একটু প্রপারলি রিসার্চ করবেন, এরকম ফুড নিশ বা আপনার নিশ যেটাই হোক, আপনি সার্চ করে টপ পোস্ট গুলো একটু দেখবেন যেখানে কে কে লাইক কমেন্ট করছে, এখানে কে কে লাইক দেখে আপনি ফলো করবেন, আপনি এদেরকেই ফলো করবেন। আমি এখানে ফলো দিলাম, 367 কে ফলো, 478 ফলো, মোটামুটি ভালো, এদেরকে ফলো দিলে আপনার খারাপ হবে না। অথবা যেহেতু এরা অনেক ফেমাস, অনেক এদের ফলোয়ার, সেক্ষেত্রে এরা কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ফলোয়ারে ক্লিক করবেন। অথবা আপনি যাকে ইনফ্লুয়েন্সার হিসেবে ধরে নেবেন, যারা আপনার এখানে ইনফ্লুয়েন্সার, এই ফুড নিয়ে যারা ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার কারা এখানে, সাইফুল ইসলাম ভাই আপনি বলবেন এখানে ইনফ্লুয়েন্সার কারা। আমি ফুড লিখে সার্চ করলাম, এখানে ইনফ্লুয়েন্সার কারা আমাকে বলেন। ভাইয়া ওদের দ্বারা যারা লাইক দিয়ে ফলো দিয়েছে ওরাই এখানে বলেন, এখানে এই যে টপ পোস্টে কিছু এখানে আছে, আবার মোস্ট রিসেন্টে কিছু আছে, এখানে ইনফ্লুয়েন্সার কারা আমাকে বলেন। এমডি রুমান খন্দকার, ভাই এখানে ইনফ্লুয়েন্সার কারা, রিফাত সাইদ ভাই। টপ পোস্টে ওরাই টপ পোস্টে influencer। যারা আছে জি জি জি, থ্যাংক ইউ। টপ পোস্টে যারা আছে তারা ইনফ্লুয়েন্সার। তো যেহেতু আমরা আমাদের প্রোফাইলটা গ্রো করব, এরা যদি ইনফ্লুয়েন্সার হয় এরা অবশ্যই আপনাকে ফলো ব্যাক করবে না, এরা অলরেডি ফেমাস। এরা মানে ভাই ওয়ান কাইন্ড অফ পাবলিক ফিগারের মতো আর কি। হ্যাঁ, আপনি এটা মনে করতে পারেন পাবলিক ফিগারের মতো। তাহলে এদের প্রোফাইলে ঢোকার পর দেখবেন এদেরকে যারা এই যে লাইক দিচ্ছে, এখানে এই পোস্টটাতে ক্লিক করি আমি, দেখেন এখানে যে 155 লাইক, এখানে যারা আছে এদেরকে ফলো করবো আমি, এরা আমাকে ফলো ব্যাক করবে এবং প্রোফাইলটা গ্রো করবে। আমি ইনফ্লুয়েন্সার বা আমার প্রোফাইলটা গ্রো করার কারণ কি, আমিও ফুড নিশ নিয়ে কাজ করব অথবা ট্যুরিজম নিশ নিয়ে আমি কাজ করব, যার কারণে প্রোফাইলটা আমার গ্রো করা দরকার, এই জন্য আমার ইনস্টাগ্রাম গ্রোথ দরকার, তাই না? তো আমি আমার নিশের মানুষ আসলে এভাবে খুঁজবো, যদি আমি ফুড নিয়ে কাজ করি ফুড, যদি আমি কোনো ট্যুরিজম নিয়ে কাজ করি ট্যুরিজম, অথবা যদি আমি কোনো ক্যাট নিশ নিয়ে কাজ করি ক্যাট, ডগ হলে ডগ, এরকম আপনি হ্যাশট্যাগ দিয়ে খুঁজে বের করবেন, আপনি আপনার নিশের লোককে পাবেন। এখানে আমি যদি ফলো দিই, একটু করে হালকা রিসার্চ করে দেখবেন আসলে ফলো দেওয়া যায় নাকি এদেরকে। আপনি ইনফ্লুয়েন্সার থেকে সবসময় ফলোয়ার দিবেন, তাহলে এখানে আপনার খুব ভালো একটা চান্স এরা আপনাকে ফলো ব্যাক করবে। এখানে মোটামুটি ভালো 2500 ফলোইং, আপনি ফলো দিতে পারেন। অথবা এখানে যারা আছে ইনফ্লুয়েন্সারের যে ফলোয়ার গুলো আছে, আমি দেখি এর যে ফলোয়ার গুলো আছে, আমি ফলোয়ারে ক্লিক করব, এখানে যারা ফলোয়ার এদেরকে আমি ফলো করতে পারি, একটু 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 দেখে শুনে ফলো করব। অথবা অথবা যাদের প্রোফাইলে ফলোয়ার কম এদেরকে ফলো করবো, তাহলে কিন্তু ফলো ব্যাক করার চান্স আছে, এভাবেই আপনার প্রোফাইলটা মূলত গ্রো হবে। ঠিক আছে, এই 1854টা ফলোয়ার, একটু ফলো দিলে কিন্তু ফলো ব্যাক হওয়ার চান্স আছে। তারপর হচ্ছে আপনি একে যদি ফলো দেন, এও ফলো ব্যাক করার চান্স আছে। এইভাবেই মূলত আপনার আপনার এটা হচ্ছে অর্গানিক গ্রোথ। ঠিক আছে, যখন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করে গ্রো করবেন তখন ওটা আপনার অর্গানিক হবে না। আর অ্যাড ক্যাম্পেইন দিয়ে আসলে খুব অর্গানিকটা সব থেকে বেটার, মানে কস্টিং কম, প্লাস হচ্ছে এটা 100% কাজ করে, আপনি রিলেভেন্ট লোক এখানে খুঁজে পাবেন। ভাইয়া জি ভাইয়া। তো এক্ষেত্রে তো ক্লায়েন্ট আমাকে তার অ্যাকাউন্টটা দিবে না, তার অ্যাকাউন্টের মাধ্যমে তো আমি ফলোয়ার বাড়াবো, তাই না? জি জি জি, আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে ভাই, আপনার হ্যাঁ। ইনস্টাগ্রামের অ্যাক্সেস দিয়ে দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা। তো আপনার ডেডলাইন গেল, এখানে ডেডলাইন আপনারা করে নেবেন। নিশ গেল হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ। ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনি কিভাবে বুঝবেন যে কোনটা হ্যাশট্যাগ বর্তমান ট্রেন্ডিং এ আছে? আপনি এখানে টুলস এর সাথে পরিচয় করে দেই, allhashtag.com, আপনি অল হ্যাশট্যাগ লিখে সার্চ করেন, প্রথমে দেখবেন allhashtag.com, এখানে যাবেন, এখানে কতগুলো বলছে ট্রেন্ডিং, কতগুলো বলছে এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, কোনো নাম্বার দেয় নাই। এখানে অনেকে হয়তো নাম্বার দেয় যে 20টা হ্যাশট্যাগ দিবে কি 30টা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, আসলে রিসার্চ করার কিছু নাই। দেখেন এখানে আপনি যখন আপনি ফুড লিখে সার্চ করবেন বা বিউটি লিখে যখন আপনি সার্চ করতেছেন, আপনি হ্যাশট্যাগ দিন, হ্যাশট্যাগ দিলাম, দেখেন এখানে উপরে বিউটি, এটা একটা হ্যাশট্যাগ, তারপর বিউটি টিপস, বিউটি ব্লগার্স, বিউটি ফটোগ্রাফি,
হ্যাঁ, বিউটি বেসড, বিউটি মেকআপ, এগুলো সব কিন্তু আপনার হ্যাশট্যাগ। 1 2 3 4 5 6টা হ্যাশট্যাগ আপনি এখানে দিতে পারেন। এখানে বলছে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, যেহেতু উনি ওনার নিশ নিয়ে ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, অথবা আপনি এখানে যদি শুধুমাত্র এই যে টপ, আপনি এখানে র্যান্ডম দিবেন না, এখানে দেখেন র্যান্ডমে ক্লিক করা আছে কিন্তু, একটু ফলো করবেন, আপনি টপ ক্লিক করবেন, তারপর আপনি ফুড লিখবেন, লিখে আপনি জেনারেটে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে কিছু হ্যাশট্যাগ ক্রিয়েট হয়, 30টা হ্যাশট্যাগ ক্রিয়েট হয়ে গেছে। এখানে 30টা হ্যাশট্যাগ ওনাকে দেওয়া তো আর কোনো ব্যাপার না, জাস্ট ওয়ান ক্লিক। দেখেন এখানে ফুড, ফুড পর্ন, ফুডি, ইনস্টাগ্রাম, ফুড ব্লগার, ফুড পিক্স, ফুড ফটোগ্রাফি, এগুলো দেখলাম তো আমরা, তাই না? এগুলো আমরা জাস্ট কপি করে নিতে পারি, এক এক ক্লিকে সব কপি হয়ে যাবে। এগুলো ক্লায়েন্টকে আমরা ডেলিভারি দিতে পারি, ঠিক আছে? হ্যাশট্যাগ রিচার্জ করে দিবেন, অথবা যদি আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিচার্জ করে দেন তাহলে যেটা করবেন, twitter.com আসবেন, twitter.com, আপনার সুজে কার্ড, আপনার সুজে কার্ড। আমি টুইটারে আসলাম, এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন ভাই মিট করেন, ভাই মিট করেন। সমস্যা কার? আচ্ছা, টুইটার থেকে এক্সপ্লোরে কি দেখেন, একটা বাটন আছে, ট্রেন্ডিং বাটন আছে একটা, কিন্তু ট্রেন্ডিং, এখানে ক্লিক করবেন, দেখেন এই যে মার্টেন দের হচ্ছে আপনার ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ঠিক আছে? এখানে আবার কান্ট্রি ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারবেন, কান্ট্রি সিটিং এ যাবেন, সিটিং এ ক্লিক করবেন, ট্রেন্ডস ফর ইউ ক্লিক করা আছে এখানে, আমার এক্সপ্লোর লোকেশন দেওয়া আছে ইউনাইটেড স্টেটস। আপনার কিন্তু এখানে যদি লোকেশন দেওয়া থাকে শো কন্টেন্ট ইন দিস লোকেশন, তাহলে কিন্তু বাংলাদেশ ধরে নিবে, মানে আপনি এখানে যদি বাংলাদেশ দেন, কিন্তু আলাদা হ্যাশট্যাগ চলে আসবে। ক্লায়েন্ট যে জিনিস চায়, উনি যে দেশ থেকে আসলে ওনাকে বলবেন যে ওনার কোন কান্ট্রি উনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ চায়, সেক্ষেত্রে আপনি এখানে ইউএসএ করে দিবেন, মানে কান্ট্রি চেঞ্জ করা হয়ে আছে, এখানে ইউএসএ করা আছে আমার, আমার ইউএসএ ট্রেন্ডে সব চলে আসছে, ঠিক আছে? এই যে মার্টেন ডে, তারপর হচ্ছে থার্সডে ভাইবস, ডাক্তার গো, এগুলো হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো একটু দিয়ে দিবেন, তখন ক্লায়েন্ট আপনার পোস্ট করবে, এই হ্যাশট্যাগ দিয়ে দেবেন, তাহলে ওই হ্যাশট্যাগের আন্ডারে কিন্তু আপনার এইগুলো চলে যাবে, তখন আপনার পোস্টগুলো রিচ হওয়ার সম্ভাবনা ভালো, এঙ্গেজমেন্ট ভালো হতে পারে। এই যা যে কাজ দেখালাম, এটাই হচ্ছে কাজের মূল বিষয়। তাহলে গেল ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ওয়ান পোস্ট 5 ডে ইনক্রিজ এঙ্গেজমেন্ট। ওই আপনার বললাম যে হ্যাশট্যাগ ক্রিয়েটিভ ভাবে দিলে আপনার এঙ্গেজমেন্ট এমনিতেই হয়ে যাবে। এই হচ্ছে মূলত গ্রোথ অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং। আর আপনি যদি আপনার নিজের প্রোফাইল ডেভেলপ করেন, আপনার যদি অ্যামাজন হয়, অ্যামাজন গিফট কার্ড হয়, এগুলো নিয়ে আপনি কাজ করেন, সিপি অফার নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি চাইলে নিজে একটা ফেক অ্যাকাউন্ট খুলবেন, একটা মেয়ে মানুষের নাম খুললে ভালো হয়, যেটা আর কি মানুষ ফলো ব্যাক দেয়। এটা খুব সুন্দর করে খুলবেন, খুলে নিজের প্রোফাইল আপনি গ্রো করতে পারেন। আপনি দেখেন $12 আনেন, কিন্তু এরা শুধুমাত্র এই কাজটাই করে, কাজটা কিন্তু খুব একটা করেন না। এটা হচ্ছে আপনার একটা ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে অর্গানিক গ্রোথ। আর একটা কি যেন দেখাতে চাইলাম আমি, হ্যাশট্যাগ রিসার্চ, এটা আলাদাভাবে রেকর্ড করি। ওই যে পোস্ট যেটা বলছে, ওই পোস্টটা বলতে কি পোস্ট বোঝাচ্ছে ভাই ওখানে? পোস্ট বলতে আপনি আমরা যখন জি। সুন্দর পরে আপনি এখানে ইন্তেকাব ভাই একটু এখানে প্লাসে ক্লিক করে আপনি ইনস্টাগ্রাম আপনার ক্যানভা থেকে একটা তৈরি করবেন, কভার ফটো অথবা একটা পোস্টের ফটো, যেহেতু ইনস্টাগ্রাম একটা আপনার ফটো রিলেটেড একটা প্ল্যাটফর্ম, এরকম একটা ফটো চুজ করে নেবেন, এরকম ফটো পাওয়া যায় অনেকগুলো। আপনি গুগল করলে অনেকগুলো ফটো পাবেন, এগুলো এগুলো হুবহু ইউজ করলেও সমস্যা নাই, অথবা ক্লায়েন্ট আপনাকে যদি সাজেস্ট করে সেগুলো আপনি নিতে পারেন। ক্লায়েন্ট আপনাকে টেক্সট দিয়ে দেবে কি কি পোস্ট করতে হবে না হবে, ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, আপনি ওইগুলো পোস্ট করবেন, জাস্ট রিসার্চ করবেন, হ্যাশট্যাগ যা আছে রিসার্চ করে করে পোস্টগুলো পাবলিশ করবেন, তাহলেই হলো। আর কার কোনো কোশ্চেন আছে? মোটামুটি কিন্তু দুইটা বিষয় আমি কভার করে ফেলছি।
আজকে ইনস্টাগ্রাম শেষ করে দেব। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই আমি বলছিলাম ওই যে গুগল সার্চ করেছিলেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্স নাকি? হ্যাশট্যাগ রিসার্চ। দেখেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে মানুষ কাজ করে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, ভালো কথা বলছেন। স্ক্রিন তো শেয়ারই করিনি, দেখবেন কি? এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আমি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ লিখে সার্চ করলাম, দেখেন এখানে 14,000 সার্ভিস অ্যাভেলেবল। মার্কেটটা কিন্তু মোটামুটি ভরপুর হয়ে গেছে, যেটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটটা এখনো ভরপুর হয় নাই। মার্কেটটা খুব চেষ্টা করলে এখনো ধরতে পারবে। আচ্ছা, আমি যিনি টপ রেট সেলার ইনি কি করে আসলে, ওনাকে একটু ফলো করি। তারপর হচ্ছে লেভেল টু না, আমরা একটা জেনারেল কাউকে ফলো করি, অথবা আছে। আচ্ছা, এনাকেও ফলো করা যেতে পারে, টপ রেট সেলার। আচ্ছা, I will create an effective Instagram hashtag growth strategy. এ কি করে আসলে? I will create an effective Instagram hashtag growth strategy. আর বলি যে কি কি দেবে? কম্পিটিটর হ্যাশট্যাগ, ইনফ্লুয়েন্সার হ্যাশট্যাগ, ব্র্যান্ডেড হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, কমিউনিটি হ্যাশট্যাগ, নিশ হ্যাশট্যাগ, ইভেন্ট হ্যাশট্যাগ, এরপর সেলিব্রেশন হ্যাশট্যাগ এন্ড মোর। এখানে দেখেন কি বলছে, গোল্ড প্যাকেজ। গোল্ড প্যাকেজ হচ্ছে 40টা হ্যাশট্যাগ দিবে, প্লাস হচ্ছে অ্যাকাউন্ট অপটিমাইজেশন করে দিবে। অ্যাকাউন্ট অপটিমাইজেশন, তারপর হচ্ছে আপনার হ্যাশট্যাগ স্টেট, হ্যাশট্যাগ গাইড। আচ্ছা, হ্যাশট্যাগ গাইডটা আমি কি বুঝলাম আসলে? আপনি হ্যাশট্যাগটা কিভাবে ইউজ করলে ভালো এনগেজমেন্ট পেতে পারেন, কিভাবে করলে আপনার পোস্টের রিচ ভালো হবে, এটা একটা গাইড। আর গাইড আপনি হ্যাশট্যাগ গাইড লিখে যদি সার্চ করেন গুগলে, এই গাইডটা আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম। ভুয়া ফাঁকি খালি কপি পেস্ট। দেখেন এখানে হ্যাশট্যাগ গাইড ফর ইনস্টাগ্রাম লিখে আমি সার্চ করলাম, এখানে দেখেন আপনার 6টা আছে। ইউজ ইনসাইট টু সি হুইচ ট্যাগ ওয়ার্কস বেস্ট, include hashtag on Instagram stories, avoid banned hashtag and spammy hashtag, understand how to hashtag page work, don't use irrelevant or repeated hashtag, make sure that hashtag means what you think it means. এখানে এগুলো টিপস, এগুলো আপনি ক্লায়েন্টকে দিবেন, ঠিক আছে? এগুলো কপি করে দিয়ে দিবেন, এগুলো আপনার নতুন করে লেখার কিছু নেই। বিভিন্ন ব্লগ করে করে যেটা আপনার ভালো মনে হবে আপনি সুন্দর করে দিয়ে দিবেন। এখানে বলছে অ্যাভয়েড ব্যান হ্যাশট্যাগ অর অ্যান্ড স্প্যামি হ্যাশট্যাগ। স্প্যাম হ্যাশট্যাগ বলতে যেমন হচ্ছে ফুড, হচ্ছে আপনার ক্যাট, ডগ, এগুলো কিন্তু ভালো হ্যাশট্যাগ। যদি আপনার অন্য কোনো হয়, যদি কোনো আপনার অ্যাডাল্ট কোনো হ্যাশট্যাগ হয়, সেগুলো বয়কট করাই ভালো। অথবা যেমন হচ্ছে চাইল্ড রেপ, এগুলো হ্যাশট্যাগ আপনার স্প্যামি, এগুলো আসলে ব্যান হ্যাশট্যাগ, এগুলো ইউজ করা যাবে না, যেগুলো আপনার জন্য মোটেও ভালো না। তবে এখনো ভায়োলেন্ট কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে ভাইরাল কোনো কিছু হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন না। এখানে বলছে আন্ডারস্ট্যান্ড হাউ হ্যাশট্যাগ পেজ ওয়ার্ক। আসলে হ্যাশট্যাগ পেজটা আসলে কিভাবে কাজ করে। আর ডোন্ট ইউজ ইররিলেভেন্ট অর রিপিটেটিভ হ্যাশট্যাগ। ইররিলেভেন্ট বলতে যেটা আপনার রিলেভেন্ট নয়, যেমন হ্যাশট্যাগ আপনি রিসার্চ করে দিলেন, আপনি ফুড নিয়ে কাজ করেন, আপনি হ্যাশট্যাগ দিলেন ডগের হ্যাশট্যাগ, তাহলে তো আর হলো না। মানুষ আসলে এটা হচ্ছে রিলেভেন্ট। রিলেভেন্ট আর ইররিলেভেন্ট, রিলেভেন্ট বলতে হচ্ছে আপনার যে ফুড রিলেটেড, সেটা আপনার যেমন এখন আপনার ড্রিঙ্কও হতে পারে, ওটা কিন্তু ওটা খাবারের মধ্যে পড়ে। আপনার পিৎজা হতে পারে, বিরিয়ানি হতে পারে, এরকম যেটা ফুড রিলেটেড, সেগুলো আপনি আপনার যে নিশ, আপনি নিশ রিলেভেন্ট আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। আর নিশ রিলেভেন্ট হ্যাশট্যাগ পড়ার একটা ওয়ে হচ্ছে, যখন আপনি ফুড নিয়ে সার্চ করবেন তখন হাজার হাজার নিচে চলে আসবে হ্যাশট্যাগ, অথবা অল হ্যাশট্যাগ ডট কমে গেলে আপনি তো রান করতে পারতেছেন। দেখেন ফুড নিয়ে
ফুডি, ফুড ফটোগ্রাফি, ফুড পর্ন, এটা ফুড পিকস, ঠিক আছে, ফুড ব্লগ, অনেকগুলো আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন, এগুলো দিলেও হবে। তো এখানে কি হলো, হ্যাশট্যাগ গাইড, হ্যাশট্যাগ গুলো কিভাবে ইউজ করবে না করবে, জাস্ট একটা হ্যাশট্যাগ গাইড হুবহু গুগল করবেন যে হ্যাশট্যাগ গাইড ফর ইনস্টাগ্রাম, যা দেবে তাই আপনি কপি করে দিয়ে দিবেন, একটা আপনার ইয়ে ফাইল, পিডিএফ ফাইল করবেন অথবা কোনো একটা নোটপ্যাডে সুন্দর করে দিয়ে দিবেন, তাহলে হবে। ইনি এই যে অ্যাকাউন্ট অপটিমাইজেশন করে। আচ্ছা, আমাদের ফাইবার গিগ অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি একটু বলেন আমাকে, কে বলতে পারবেন? কি অপটিমাইজেশন মানে এসইও অপটিমাইজার কি ভাই? জি জি, এসইও অপটিমাইজেশন, ঠিক। এসইওর গুরুত্ব আছে কিনা আপনি এখানেও এসে ইভেন্ট বুঝতেছেন যে এসইওর গুরুত্ব আছে। ঠিক, অ্যাকাউন্ট অপটিমাইজেশন কথাটা বলতে এটাই যে আপনি সুন্দর করে ঠিকঠাক ভাবে গোছাবেন। কিভাবে গোছাবেন আমি দেখাই। প্রোফাইলে আসবেন, আসার পরে এখানে আপনার অ্যাকাউন্ট অপটিমাইজেশন, এখানে আপনি সুন্দর করে আপনার এখানে টাইটেলটা লিখে রাখবেন। এরপরে আপনার হয়তো কোনো পার্সোনাল কোনো ফুড রিলেটেড ভালো কোনো কোড যদি থাকে, ধরুন সার্চ করেন ফুড, ফুড কোর্স, এরকম সার্চ করবেন, এখানে অনেকগুলো কোর্স আছে ফুড নিয়ে কিন্তু। এগুলো কিন্তু ফুডের কোর্স, এগুলো হ্যাঁ, এগুলো কোর্স। ইউ ডোন্ট নিড এ সিলভার ফর টু ইট গুড ফুড, এগুলো হচ্ছে ফুড নিয়ে একটা কোর্স, ঠিক আছে। এগুলো আপনি চাইলে আপনার প্রোফাইলে সুন্দর করে লিখে রাখতে পারেন, মানে মানুষ যেন আপনার প্রোফাইলে এসে বুঝতে পারে যে আপনি আসলে ফুড রিলেভেন্ট লেখালেখি করেন, আপনি ফুড নিয়ে ইন্টারেস্ট, আপনি ফুডে পাগল, ঠিক আছে। এরকম কিছু আপনি এখানে ভাইয়া, জি ভাইয়া। এখানেও কি ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিবে এই কাজটার ক্ষেত্রেও? এটা কোনটা আপনার না, ক্লায়েন্ট আপনাকে access দিবে না, তো এখানেও যে অ্যাকাউন্ট অপটিমাইজেশন যেটা করব, এটা তো উনার অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করে দিতে হবে আমাকে, তাই না? জি মাতাই করে দিতে উনি যদি নাকি চায়, আমি উনি যদি চায় উনি access দিবে, না হলে আপনি বলবেন, আপনি বলে দেবেন উনি ঠিক আছে ভাই। ধরুন এখানে বায়োতে লেখেন আপনি ফুড রিলেটেড অনেক কথা আছে, আপনি এখানে লিখতে পারেন বায়োতে, আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন, যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে ফুড নিয়ে লেখালেখি করা কোনো ব্লগ সাইট থাকে, অথবা ফুড নিয়ে কোনো আপনি কারোর সাথে, সাপোজ আপনি ফুড পান্ডার সাথে আপনার কন্ট্যাক্ট আছে, আপনার রেফারেন্সে সেল হলে ওরা কমিশন দেবে, আপনি সেই লিঙ্কটা এখানে ইউজ করতে পারেন, ওয়েবসাইট লিঙ্কে। এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, এগুলো আপনারা সুন্দর করে ইউজ করবেন, অপটিমাইজেশন করবেন। আর আর যখন আপনি একটা ইনস্টাগ্রামে যখন একটা পিকচার আপলোড করবেন, পিকচার দিবেন, এখানে অ্যাকাউন্ট অপটিমাইজেশন দেখেন, যখন একটা পিকচার দিবেন, সাপোজ আপনি একটা পিকচার দিলেন, যেহেতু এটা আপনার হ্যাশট্যাগ গ্রোথ, যেহেতু আপনাকে অবশ্যই এটা পোস্টটাকে সুন্দর করে সাজাইতে হবে। এখানে বলছে আই ক্রিয়েট অ্যান ইফেক্টিভ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ গ্রোথ স্ট্র্যাটেজি, মানে ইনস্টাগ্রামে আপনি হ্যাশট্যাগ গুলো সাজিয়ে দিবেন, যেগুলো হ্যাশট্যাগের সাথে আপনার কন্টেন্টটাও যাবে, ঠিক আছে। এরকম বিষয়টা দেখাই আমি ফুড কোর্স নিয়ে। সাপোজ এটা আমার একটা পিকচার, এটা সেভ ইমেজ করে নেবো আমি ডেস্কটপে, এখানে আমি লিখে রাখি ফুড কোর্স। এটাকে কিভাবে আসলে এসইও করতে হয় এটা কিন্তু আমরা জানি কিনা, কে কে জানি না একটু বলেন আমাকে। পিকচারটাকে এসইও কিভাবে করতে হবে আমরা কি জানি? জানি ভাইয়া। জি জানি। এটাকে সুন্দর করে আপনি আপনার নিশ রিলেভেন্ট অপটিমাইজেশন করে নেবেন, কোথায় কোথায় কিওয়ার্ড দিবেন। অবশ্যই আপনি কিওয়ার্ড, যেহেতু আপনি এখানে হ্যাশট্যাগ রিসার্চ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি দুইটা টুলস হেল্প নিতে পারেন। এখানে কি করে, হ্যাশট্যাগ রিসার্চ করে, আই উইল ক্রিয়েট অ্যান ইফেক্টিভ ইনস্টাগ্রাম, উনি যে হ্যাশট্যাগটা দিবে ওইটা আসলে আপনার জন্য খুব ইফেক্টিভ হবে, আপনার পোস্টের রিচ বাড়াবে। এটার জন্য আপনি কি করবেন, আর কোন হ্যাশট্যাগটাই ভালো আমরা কিভাবে বুঝবো, কোন হ্যাশট্যাগটা খুব ভালো বলছে, কোন হ্যাশট্যাগে ভালো এনগেজমেন্ট হতে পারে আমরা কিভাবে বুঝবো? আমাদের একটাই ওয়ে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারকে ফলো করা।
আমি বিউটি লিখে সার্চ করি, সাপোজ আমার নিশ হচ্ছে বিউটি, সার্চ করি। তো বিউটি লিখে যারা এখানে টপ পোস্টে আছে 1 2 3 9টা পর্যন্ত থাকে, যারা টপ 1-এ আছে, ইনি অবশ্যই ভালো ইনফ্লুয়েন্সার, ইনি টেকনিক গুলো ভালো জানে, আমি এনাকে ফলো করতে পারি। ইনি আসলে কোন হ্যাশট্যাগ গুলো ইউজ করছে, ইনফ্লুয়েন্সার যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছে আমরা ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারি। ঠিক আছে, এটা একটা ভালো আইডিয়া। দেখেন এখানে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, আন্ডার ওয়াটার ফটোগ্রাফার এগুলো ইউজ করছে, এটা একটা হ্যাশট্যাগ ইউজ করছে বিউটি নিয়ে। তারপর নেক্সট এনাকে ফলো করি। একটু নিচে স্ক্রল করবেন, দেখেন এরা কি হ্যাশট্যাগ ইউজ করছে। কাজিন, সিস্টার, ফ্রেন্ড, গ্রেস, টিপিটি, এরা কিন্তু এগুলো ভালো বুঝে, কারণ এগুলো হ্যাশট্যাগ দেওয়ার কারণে এটা কিন্তু টপে চলে আসছে। মানে এদের অপটিমাইজেশনটা সুন্দর হয়েছে, যার কারণে টপে আসছে, এবং লাইক কমেন্ট এটা খুব ভালো হয়েছে, সবার থেকে ভালো হয়েছে। এই বিউটি রিলেভেন্ট যারা আছে সব থেকে এরা কিন্তু টপে আছে, তার মানে এরা ভালো করতেছে, ভালো পারফর্ম করতেছে। এদেরকে আমাদের ফলো করে যে হ্যাশট্যাগ গুলো আমাদের আসবে এগুলো আমরা একটু লিস্ট করব, হ্যাশট্যাগ গুলো লিস্ট করব, করার পরে যেগুলো ডাবল, যেগুলো ডুপ্লিকেট, ওগুলো বাদ দেবো, যেগুলো ইউনিক সেগুলো রাখবো, এবং এগুলো ক্লায়েন্টকে ডেলিভারি দেবো। এটাই মূলত হচ্ছে আপনার হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা হচ্ছে কারো? না ভাইয়া, বুঝতে পারছি। ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাইয়া, বলো। ওই যে আমরা যে মানে আপনি বললেন যে ফুড নিয়ে যখন আমরা কাজ করব তখন এমন ভাবে প্রোফাইলটা সাজাতে হবে বা মানে কাজ টাজ গুলো করতে হবে পোস্ট গুলো যে আমি ফুড নিয়ে পাগল, এরকম একটা ব্যাপার বুঝলেন। তো আমরা তো শুধু মানে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললে শুধু তো যে আমরা ফুড নিয়ে কাজ করবো ওটা তো না, আমরা তো অন্য কিছু নিয়ে কাজ করবো। তাহলে তো সেক্ষেত্রে কি করা উচিত, মানে এক একটার জন্য এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো নাকি তাহলে? আপনার আসলে কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। হ্যাঁ, আপনাকে আলাদা আলাদা কাজ করতে হবে, কারণ আপনি একটা মানুষ যখন ডিফারেন্ট নিশ নিয়ে পোস্ট করবেন আসলে মানুষ আপনাকে ফলো ব্যাক করবে না, ফলো দেবে না, আপনার এঙ্গেজমেন্টও সেভাবে হবে না। আপনাকে নিশ রিলেভেন্ট কাজ করতে হবে, এবং দেখবেন ইনস্টাগ্রামে সবাই নিশ নিয়েই কাজ করে। এখানে এখানে দেখবেন যে একটা প্রোফাইলের মধ্যে যে ফুড নিয়ে লাগে সে শুধু ফুডেই লাগে, অন্য কিছু লাগে না। আপনি একটু চেক করবেন, ইনস্টাগ্রামটা অন্য জিনিস। যখন একটা মানুষ দেখবেন যে একটা মানুষ একটা নিশ নিয়ে অলওয়েজ নাড়াচাড়া করে, যেখানে যায় সেখানে একটা নিশ নিয়ে এসে কাজ করে, তখন মানুষ বোঝে যে সে না, সে এটাই। মানুষ কিন্তু আমাকে ফ্রিল্যান্সার হিসেবে চেনে, কেন চেনে? কারণ এটা নিয়ে নাড়াচাড়া করি, এটাই আমার ক্যারিয়ার, এটাই আমার আসলে প্রফেশন, এই জন্যই মানুষ বলে আমাকে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে আমার নিশ। আমি যদি অন্য কোনো কাজও করি, অন্য কোনো বিজনেসে করি, আমার কিন্তু এই দিকটা আমি ঠিক রাখবো। আপনাকে আলাদা প্রোফাইলে খুলতে হবে, তাহলে আপনি ভালো। জি ভাই, বুঝতে পারছি। তো আজকের ক্লাসটা কিন্তু মানে খুব শর্ট হলেও ক্লাসের কিন্তু তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো আপনারা চাইলে এখন এখানে 3টা গিগ খুলতে পারেন। একটা ইনস্টাগ্রাম রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, আর কি করতে পারি? হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম রিসার্চ। অর্গানিক গ্রোথ। যোগ 3টা গিগ দেওয়া শিখলাম আমরা, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমি একটু দেখলাম তো এর মধ্যে রিসার্চ করে। ওই আপনার প্রথম যেটা আমরা দেখলাম ইনফ্লুয়েন্স রিসার্চ ইনস্টাগ্রাম, জি বল। তো ওই প্রথমে ফাইবারে সার্চ করে প্রথম পেজে যে কয়েকটা আসছে, প্রথমের উপরের দিকে 2 3টা প্রোফাইল বাদে বাকি প্রোফাইল গুলোতে ওরকম কাজের রেশিও নেই, শুধু 3 4টা প্রোফাইলে দেখলাম আছে 2টা 3টা বরাবর। মানে এটা কি একটু কাজটা মার্কেটটা কম না মানে রিফাত সাইদ ভাই, অ্যাকচুয়ালি আপনার কথা আমি শুনতে পারিনি, একটু আপনি শুরু থেকে একটু বলেন কি বলতেছিলেন। আচ্ছা, এখন শোনা যায় ভাইয়া? জি ভাই, শোনা যাচ্ছে, বলেন। মানে বলতে চাচ্ছিলাম, আমি ওই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্স রিসার্চ যেটা, ওটা একটু মানে রিসার্চ করে দেখলাম তো এখন ওই ফাইবারে মানে প্রথমকার দিকে 3 4টা প্রোফাইল বাদে ওখানেই শুধু 1 2টা করে ওয়ার্ডার আছে কাজ, বাকি একটা প্রোফাইলও কাজ নেই, ইয়া নেই। মানে এটা কি কাজের রেশিওটা কম না এটার ইয়াটা কম, চাহিদাটা কম? সব থেকে যদি আপনি এখন বলেন যে কোন কাজের চাহিদা খুব ভালো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার।
কারণ এখন চায় সবাই সবার বিজনেসকে প্রমোট করতে চায়। আপনার অ্যাড দেওয়ার থেকে আপনি অ্যাডে যে টাকা খরচ করবেন সেটা যদি আপনি ইনফ্লুয়েন্সারকে দিয়ে দেন সব থেকে ভালো রেজাল্ট আসে। আপনি মার্কেট প্লেসে হয়তো চাহিদা আরো কম দেখতে পাচ্ছেন, তবে মার্কেটটা আপনার ধরে থাকেন, খারাপ হবে না, অনেকে কাজ করতেছে। And আপনি যেটা করবেন সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে যে টেকনিক আমি দেখাছিলাম জি আপনার, জি আপনারা এগুলো ফলো করেন। আর এটার জন্য আপনার এই সার্ভিসটা কে নিবে? যারা হচ্ছে স্মল বিজনেস ওনার, তারা যারা নিয়ে এখানে স্মল বিজনেস ওনার অথবা কোনো কোম্পানির হচ্ছে সিইও আর ফাউন্ডার। স্মল বিজনেস ওনারাই বেশি নেবে, কারণ ওদের ব্যবসাটা ছোট, ওরা বিজনেসটা বড় করার জন্য সেক্ষেত্রে সার্ভিসটা নিতে পারে ওরা। আর এটার মানে হচ্ছে আমি কাউকে টাকা দিলাম, সেই টাকার বিনিময়ে আমাকে সে প্রমোট করলো, এটাই মূলত হচ্ছে ইনফ্লুয়েন্সার। এটা আচ্ছা সবাই নেবে, এটা কিন্তু একজন ইউটিউবারও নেবে, উনিও চাইবে যে না, আমার ইউটিউব চ্যানেলটা প্রমোট করতে তার দ্বারা। আপনি সবটা ট্রাই করতে পারেন, এটা আউট অফ মার্কেট প্লেসে হেভি ডিমান্ড। আচ্ছা। আরেকটা কথা ভাইয়া, ছোট জি বলেন। বলবো বলবো হ্যাঁ ভাই, অবশ্যই। ফেসবুক লিড জেনারেশন যে দেখিয়েছিলেন না, জি, তো ওটা নিয়ে একটা জিনিস প্রশ্ন ছিল, সেটা মানে নোট ডাউন করে রাখছিলাম। সেটা হলো ওই ফেসবুক লিড জেনারেশনে এপিআই সেটিংসটা কি? একটু লাইনে থাকবেন, একটা ফোন আসছে তো। কোশ্চেনটা কি ছিল আসলে? বলছিলাম যে ওই যে ফেসবুক লিড জেনারেশন যেটা আপনি আমাদেরকে শেখালেন না, হুম, ওখানে ওই যে এপিআই সেটিংটা কি? এটা হচ্ছে আপনার এপিআই করতে গেলে এটাকে আপনাকে ফেসবুক পিক্সেলের হেল্প নিতে হবে। আর এপিআই বলতে আরেকটা জিনিস বুঝো, সেটা হচ্ছে ফেসবুক ছাড়া আউট অফ ফেসবুকের লিডগুলো কালেক্ট করা, এটা হচ্ছে একটা এপিআই মাধ্যমে। এবং যে লিডগুলোকে যখন কেউ লিড ওখানে দিবে, অটোমেটিক্যালি কোনো একটা বট অথবা রোবট এগুলোকে রেসপন্স করবে, এগুলোকে ফলো আপ দিবে, ঠিক আছে? এগুলো হচ্ছে এপিআই সিস্টেম। আচ্ছা, তো মানে আদার ওয়েবসাইটের বাইরে তাহলে তো আমরা এপিআই নিতে পার, মানে এপিআইটার কাজ নেই কোনো তাহলে? না না না, ওটা কোনো কাজ নেই। আচ্ছা, এপিআই এর কোনো কি ওই ওয়েবসাইটে ওইটাই বুঝায়? এপিআই এর পূর্ণরূপটা হচ্ছে আপনার সাধারণত যেটাকে আমরা বলি গ্রাফ। হ্যাঁ, গ্রাফ। ও আচ্ছা আচ্ছা। আরেকটা কথা ভাইয়া ছিল, ওটাতে অনেকে দেখি গিগগুলোতে, আমি গিগ রিসার্চ করতে গিয়ে দেখলাম যে লিখছে যে 3 অ্যাড ভেরিয়েন্ট, 2 অ্যাড ভেরিয়েন্ট, মানে এটা কি একসাথে দুইটা অ্যাড চালাবে? কি বললেন? ওই ফেসবুক লিড জেনারেশনের গিগগুলোতে রিসার্চ করার সময় দেখলাম যে অনেকে লিখছে 3 অ্যাড ভেরিয়েন্ট বা 2 অ্যাড ভেরিয়েন্ট। ও, এটার মানে ভেরিয়েন্ট মানে হচ্ছে কি আপনার যেমন আপনি শুনলেন না যে করোনার এই ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্ট, মানে বিভিন্ন প্রকারভেদ আর কি। হুম, আচ্ছা উনি বলছে যে 2 ভেরিয়েন্ট বা 3 ভেরিয়েন্ট, অথবা ক্যারোসেল অ্যাড দিবে, ব্যানার অ্যাড দিবে, এরকম মানে এটার ধরনটা চেঞ্জ করে করে দিবে, সেটাই বলছে এখানে। ও আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আর আপনি যেটা বললেন যে এপিআই, এপিআই মানে হচ্ছে একটা আপনার একটা গ্রাফ সেট করা, একটা গ্রাফ সেট করা, যেটার মাধ্যমে আসলে আপনার আপনি কি কি চাচ্ছেন সবকিছু সেট করে দিবেন, যে কোথায় কি হবে, কিভাবে রেসপন্স করবে, এগুলো সব সেট করে দিবেন। এটা হচ্ছে মূলত এপিআই। আর এপিআই যদি আপনি পুনরূপ জানতে চান, মার্কেটিং এর ভাষায় আলাদা হতে পারে, কিন্তু যেটা আপনার এমনিতেই মানুষ বুঝে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ঠিক আছে? যেটা আপনার প্রোগ্রামিং এর মাধ্যমে এই এপিআই গুলো ক্রিয়েট করে করে কাজগুলো করা হয়, নির্দেশনাগুলো দেওয়া হয়, মানে যেটা অটোমেশন কোনো সিস্টেম, ওটা মূলত এপিআই। মানে ওটা হলো ওই পিক্সেলটা আর কি? হ্যাঁ, ওটা ফেসবুক পিক্সেলতে হেল্প নিতেই হবে, ওটা ছাড়া তো পসিবলই না। আচ্ছা আচ্ছা। এটা আপনার আউট অফ ফেসবুকে চলে গেলেন আপনি। তো ভাইয়া কোনো ক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট আমাকে তার ওয়েবসাইটও দেয়, লিড জেনারেশন করতে দিচ্ছে প্লাস তার ওয়েবসাইটও দিচ্ছে, তো আমি ওই যে পেজ থেকে প্রমোট করে তো আপনার ওখানে পিক্সেলটা সেট আপ করতে পারবো না, তাই না? না, যদি আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি পারবেন। ওয়েবসাইটে যদি অ্যাক্সেস দেয়, অ্যাক্সেস দিলে আপনি পারবেন। আর যদি আমাকে শুধু ওয়েবসাইট লিংকটা দিছে আর ওয়েবসাইট লিংক দিলে আপনি এটা পারবেন না, কারণ ফেসবুক পিক্সেল সেট করতে গেলে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস লাগবে।
আর ও উনি যদি অ্যাক্সেস নাও দেয় সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনি এটা পিক্সেলটা নিজে নিজে সেট আপ করে নেন। ও আচ্ছা আচ্ছা, খালি তাহলে সেক্ষেত্রে আমাকে পেজটা দিলেই আমি ইয়া করে জি জি জি। লিড জেনারেশন রান করতে পারবো। হুম। ভাইয়া আর একটা জিনিস দেখলাম ওই লিড জেনারেশন ইয়াতে, সেটা হলো যে অনেক ক্ষেত্রে অনেক রিয়েল এস্টেট কোম্পানিগুলো ওই আপনার ফেসবুক অ্যাডের মাধ্যমে লিড চায়, তো ওদের তো ভাইয়া অনেকেরই পেজ নাই, তো সেটার আমি লিড কিভাবে কালেক্ট করে দেবো? সেক্ষেত্রেও তো আপনার আরো সুবিধা, ওনাকে বলবেন তোমার একটা পেজ ক্রিয়েট করে দেবো, আমি একটা সুন্দর একটা ভালো পেজ তৈরি করে দেবো। ফেসবুক আচ্ছা পেজ ক্রিয়েশন, পেজ অপটিমাইজেশন করে দিবেন, দিয়ে কিছু টাকা পয়সা নেবে, ভালোই তো হলো। আচ্ছা আচ্ছা। না, নাকি আপনি শুধু একটা কাজের জন্য না, সব ক্লায়েন্টকে আপনি আসলে, আমি যেভাবে কাজ নেই সেটা হচ্ছে খুব একটা ট্রিক, আমি শুধুমাত্র মুখে বলে দিই, দেখানোর কিছু নেই। আমি একটা ক্লায়েন্টকে সাধারণত আমি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্লাস এসইও সার্ভিস আমি দেবো। আমি কি করি তখন, কিছু ক্লায়েন্টের আমি যারা সিও ফাউন্ডার এদেরকে নোট আউট করি। আমি জানি যে এই ওয়েবসাইটের মালিক হচ্ছে এরা, ওগুলো লিস্ট করি আগে। প্রতিদিন 3-4টা করে আমরা, 3-4টা 5-10টা করে মেসেজ করি, এখান থেকেও রিপ্লাই আসে। তো আমি যেটা করি তোমার সাইটটা পুরো ঘাটাঘাটি করি, সাইটের সমস্যাটা কি। হয়তো দেখবেন যে কন্ট্যাক্ট ফর্ম অপশনটা কাজ করে না, অথবা কোনো একটা লিঙ্ক দেখা যাচ্ছে, একটা ব্রোকেন লিঙ্ক, লিঙ্কটাই কাজ করে না আপনার, অথবা ক্লিক করতে চলে যাচ্ছে আরেকখানে, অথবা সাইটে কোনো ভাইরাস অ্যাটাক করছে। এ ধরনের কিছু আমি যখন বলি ফর্মটা কাজ করতেছে না, যেখানে যে মানুষ ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লিখে সেন্ড ক্লিক করে, সেন্ড ক্লিক করার পর কাজ করতেছে না। বললাম যে তোমার তো এটা কাজ করে, তুমি একটা এত বড় একটা কোম্পানির মালিক, তোমার সাইটে এরকম থাকা আসলে কেমন, তাই তোমাকে আমি চেষ্টা করলাম যে ভুলটা ধরিয়ে দিলে হয়তো তোমার উপকার হবে। আপনি বলবেন না আমি, আমার টাকা দরকার বা আমার কাজ দরকার, ঠিক আছে, তখন হয়তো রেসপন্স করবে যে হ্যাঁ থ্যাংক ইউ, তুমি এটা বলছো, তোমার তোমাকে অসংখ্য ধন্যবাদ, এটা সেটা আপনার বলতে পারে। তখন আপনি বলবেন যে অনেকে বলবে যে ঠিক আছে আমি এটা ঠিক করে নিব। আর তখন আপনি বলবেন যে তুমি যদি চাও, তোমাকে আমি এটা আসলে ঠিক করে দিতে পারি। তখন কিন্তু আসলে আশ্চর্য হবে, তুমি এটা পারবা, তখন হ্যাঁ যে আমি এটা পারবো, তখন আপনি কাজটা করে দিবেন, কোনো প্রাইস ডিমান্ড করবেন না। উনি আপনাকে অটোমেটিক্যালি বলে দেবে তুমি কত টাকা নিবা। তখন আপনি বলবেন যে আমি এটা শেষ করি, দেন আপনি আমাকে যত খুশি হয় দিবেন। কিন্তু যেহেতু এটা টুকটাক কাজ, ছোট মোটো কাজ, এই ছোট কাজটার মাধ্যমে আপনি সম্পর্ক তৈরি করবেন। এরপরে আপনি যখন বড় ডিল করবেন, আপনাকে কলিজা কাটিয়ে দেবে, সমস্যা নেই। এটা যাকে একবার বিশ্বাস করে না, তাকে সবকিছু দিতে চায়। তারপর একটা একটা ক্লায়েন্টের হচ্ছে আপনার একটা সাইটে আপনার কন্ট্রাক্টে ক্লিক করলে ডাবল ডাবল হয়ে গেছে, মানে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট দুইটা হয়ে গেছে। ওনাকে বললাম তোমার কাজটা আমি এটা দেখলাম, তোমার সাইটে এই সমস্যা, সাইটে তোমার একটু ঠিক করা দরকার, নাহলে একটা তোমার কোম্পানির কোয়ালিটি বা তোমার কোয়ালিটি আসলে খুব ইয়া হয়ে যায়। তখন বললো যে ঠিক আছে আমি এটা ঠিক করে নেবো। ওনাকে আমি কিছু বললাম না, না বলে 2 দিন পর আবার রিচ আউট করলাম যে তোমাকে একটা কথা বললাম কিন্তু এখনো ঠিক করো নাই। হম বলতেছে যে আমি লোক পাচ্ছি না ঠিক করার জন্য, আমি লোক খুঁজতেছি। ওকে বললাম যে লোক খুঁজতে হবে না, কাজটা আমি তোমাকে করে দিতে পারবো। উনি খুব খুশি, ঠিক আছে করে দাও। আমি কাজটা করে দিলাম। আমি বলতেছি কাজটা তো করে দিলাম, কত টাকা নিবা? আমি বললাম যে ঠিক আছে আপনার খুশি মতো আপনি দিতে পারেন। সাধারণত আমি তো চার্জ করি $100 $200 করে, তুমি যেহেতু তোমার সাথে একটা সম্পর্ক আছে আমার, সেই ক্ষেত্রে তুমি যা দাও দাও। আপনি বলে রাখলেন যে 100-200 আপনি চার্জ করেন। তো যেহেতু উনি না চাইতে আপনি কাজটা করে দিলেন, না হলে তো আপনার একটু দিবে, একটু লিমিটেশন মধ্যে দিবে তো। 100-200 বললেন, না হলে তো 50 দিবে, 60 দিবে, খারাপ না তো। কাজটা করতে 3-4-5 মিনিটের কাজ। আপনাকে বলবেন না যে আমার চার্জ $200, আপনি বলবেন যে আমি $200 আসলে চার্জ করি, যাক তোমার জন্য একটা আমি ছাড় দেবো, তুমি দাও, সমস্যা নেই। তাহলে উনি একটা দিয়ে দেবে। ভাইয়া এইসব কাজে কি উনি কি ওনার মানে পাসওয়ার্ড গুলো পর্যন্ত দিয়ে দেয় ঠিক করার জন্য? হ্যাঁ, পাসওয়ার্ড দিতে বাধ্য, নাহলে তো কাজটা করতে পারবেন না আপনি। ওয়েবসাইটে কাজ উইদাউট পাসওয়ার্ড সম্ভব না। ও আজকে ক্লাসটা রেকর্ড করছেন কি? ভাইয়া আপনারই করার কথা। না, আমি তো না আমি স্পেশালি তো ক্লাস ক্লাস পার্ট কিভাবে মিউট করেন ভাই, কথাটা ডাবল হচ্ছে।
আজকে ক্লাসের আমি 3টা পার্ট রেকর্ড করছি, হ্যাঁ 3টা ভিডিও হবে, মানে 3টা ক্লাস হবে বলতে পারেন। আর রুবেল ভাই আপনি তো এ টু জেড রেকর্ড করছেন তাই না? রেকর্ড করছি ভাই, আপনি তো রেকর্ড দেখেনই না। ও না দেখবো। রুবেল রানা ভাই এত একটা পেইনের মধ্যে আছে, আজকে দেখলাম গ্রুপে যে উনি বেবির বাবা হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটা খুশির খবর, একটা টেনশনেরও বিষয়। এরপরে উনি ক্লাসে আছে। ভাই আমি ক্লাসে ফার্স্ট টাইম রেকর্ড দিয়ে মানে আপনার লিংক তুলেই চলে গেছি রেকর্ড চালু করে। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো করছেন। ক্লাসটা আজকে পুরোপুরি দেখবেন, শুধু রুবেল রানা ভাই না, সবাই দেখবেন ক্লাসটা, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল একটা। এটা দেখে আপনারা ফাইবারে 3টা গিগ খুলতে পারবেন, এবং আমি চাই মার্কেটটা, আমি মনের প্রাণে চাই মার্কেটটা আপনারা ধরেন, মার্কেটটার হিউজ চাহিদা। জি ভাইয়া, এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে অলরেডি ফাইবারে 4টা গিগ খোলা হয়ে গেছে, তাহলে এটা নিয়ে আরেকটা গিগ খুললাম, তো 6টা তো গিগ খোলা যায় ফার্স্ট টাইম, তাই না? 5টা না 6টা? 6টা গিগ যায়, সুন্দর 6টা গিগ। তার মধ্যে লিড জেনারেশন নিয়ে আপনার 4টা হয়েছে, এদিকে ফেসবুক আছে, তাহলে এটা জি এটা ওগুলো খোলেন, সমস্যা নেই। ডিলেট করে দেবো নাকি ভাই একটা? ডিলেট করার দরকার নাই, আপনি করেন। ওই 3টা কাজ দেখালাম, আপনার এখান থেকে আপনি 2টা করতে পারেন। হুম আপনি প্রথমে যেমন এখানে স্ক্রিনটা দেখাই একটু, একসাথে এনে 2টা কাজ করে। আই উইল ক্রিয়েট ইফেক্টিভ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগ রিসার্চ করে প্লাস ইনস্টাগ্রাম গ্রোথ। ঠিক আছে, আপনি দিতে পারেন যে আই উইল ডু ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এন্ড হ্যাশট্যাগ রিসার্চ, তাহলে একটা গিগের মধ্যে হয়ে গেল। আই উইল রিসার্চ টপ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ফর অর্গানিক গ্রোথ এন্ড এঙ্গেজমেন্ট। সবগুলো একই কাজ, আলাদা কোনো কাজ নাই, একটু বুঝতে পারলেই হবে। আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ টু গ্রো ইউর অ্যাকাউন্ট অর্গানিক্যালি, একই বিষয়, যা দেখালাম তাই। জি ভাই, বুঝতে পারছি। তো দেখেন 399টি রিভিউ হয়েছে, কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করে, তো মার্কেটটা তো খারাপ বলার নাই, কিন্তু কাজ করেন না, কাজ করলেই হয়ে যাবে। আপনি যখন লিড জেনারেশনের জন্য ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন, ইমেল পাঠাবেন, ক্লায়েন্ট ফাইন্ড আউট করবেন, তখন আপনি সাথে সাথে ইনফ্লুয়েন্সার কথাটা বলে দিবেন যে মাই অ্যানাদার সার্ভিস, অথবা আপনি ইনফ্লুয়েন্সারটা এখন মুখ্য সার্ভিস হিসেবে আপনি কাজ পাবেন। একটু ধৈর্য ধরেন, একটু লেগে থাকেন, কাজ করেন। আপনাকে আজকে কাজ পেতে হবে এমনটা না, আপনি ভাববেন যে আমি আগামী 1 মাসের মধ্যে কাজ পাবো। আমি প্রতিদিন 3 ঘন্টা 6 ঘন্টা করে কাজ করব, 3-4 ঘন্টা করে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবো, ডিরেক্টলি ক্লায়েন্টকে মেসেজ করব। আপনি 1 মাস করেন না, 1 মাসের মধ্যে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন, এটা আমার আত্মবিশ্বাস। ভাইয়া ঠিক আছে, আজকে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে। একটা মানে মেসেজ দিছি, মানে ওই যে আপনি যে টেকনিক রেখেছেন সেই টেকনিকে ইয়া করে একটা ক্লায়েন্টকে মেসেজ দিছি, কল করছি, তারপরে ওকে আবার মেসেজ অনেকক্ষণ পরে কথা। পরে চেঞ্জ করা যায়, সমস্যা নেই। ওয়েবসাইট নিচ থেকে মেটা সোর্স আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেন, নেক্সট করেন। হ্যাঁ, ওয়েবসাইটে চলে এসছে। ও তাহলে তাহলে এখানে একটা ইয়ে হবে, তাহলে আপনি ওয়েবসাইট ক্লিক করে নেক্সট করেন, এখানে একটাই হবে, বুঝতে পারছি। নিচে একটা ওয়েবসাইটের ইউআরএল দেন, এটা পিক্সেল নাম আছে, পিক্সেল নেম আসছে। আচ্ছা কন্টিনিউ করেন দেখি, এটা অপশনাল, তো কন্টিনিউ করেন। অলরাইট, টেনশন চলে আসছে। আচ্ছা এটা আপনি কোর্স করেন, এটা না, এটা পিক্সেলে, ফেসবুক পিক্সেল। একটু নিচে যান দেখি, একটু নিচে। এটা নিচে আসে না আর, নিচে একটু স্ক্রল করেন, নিচে আসতেছে না। আসে না তো ভাইয়া। ও আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, আপনি উপরে একটা প্লাস আছে, প্লাসে ক্লিক করেন, দেখেন ক্রিয়েট অ্যাড। একটু দাঁড়ান,
এখানে একটা সমস্যা হচ্ছে, we need to confirm few details about your account before you can publish an ad. You can either go to account overview to confirm this info before you start creating ad. আচ্ছা, go to overview click করেন দেখি আগে। দেখেন নিচে আছে স্পোর্টস শপ, এটা কনফার্ম করতে হবে। কনফার্ম হয়ে গেছে। আপনাকে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে এগুলো পরের বিষয়। আপনি এখন প্রিভিয়াস ট্যাবে যান, আবার করেন দেখি, ক্রিয়েটারে নিয়ে আসেন। কাস্টম অডিয়েন্স না, অডিয়েন্স না, উপরে দেখেন প্লাস আছে, প্লাসে ক্লিক করেন। অ্যাডস ম্যানেজার লঞ্চ হয়ে গেছে। আচ্ছা, আবার কি বলে? আচ্ছা থাক, করে সমস্যা নেই, দেখি। আপনি এখানে আর এখন আপনার টার্গেট যেটা আপনার গোল যেটা বলছিলাম আমি, আপনি এখানে লিড জেনারেশনে সিলেক্ট করেন আপাতত। লিড জেনারেশন কন্টিনিউ করেন। ভাইয়া, জি ভাইয়া। রুবেল ভাইয়ের এই বিজনেস ম্যানেজার ইন্টারফেসটা এটা কি আগে ইন্টারফেসটা না? না না, ইন্টারফেস আপনার নতুন করে দিবে। ইন্টারফেস আসলে এক একজনের অ্যাকাউন্টে একরকম হয়। একটু নিচে স্ক্রল করেন দেখি, নেক্সট করেন, নিচে নেক্সট করেন। ওখানে স্পট শপ ফেসবুক পেজ আপনার। আচ্ছা, নিচে দেখেন তো কি কনফার্ম চাই, আবার ভিউ টার্মস এ ক্লিক করেন দেখি টার্মস কি দিচ্ছে এখানে। নিউ টার্মস। হ্যাঁ ভাইয়া। আচ্ছা যাই হোক, আপনি অটোমেটিক আছে, আপনি একটু উপরে স্ক্রল করেন, একটু উপরে যান। আপনাকে এখান থেকেই করতে হবে মূলত কাজটা। ওখান থেকে যদি ডিটেল টার্গেটিং না থাকে তাহলে কিছু করার নাই, এখান থেকে করতে সব হবে। ঠিকঠাক করলে ভাই এখান থেকে হবে, তাই তো? এখান থেকে হবে কাস্টম অডিয়েন্স, সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। এই দেখেন সেটিং এ আপনার 18 থেকে 65, হ্যাঁ এখানে এডিট করে আপনি করতে পারবেন। দেখেন নিচে ডিটেল টার্গেটিং থাকছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ এগুলোই, এই যে হয়। দিদি এগুলো। আর আপনি এটা কাজ করেন business.facebook.com এ যান। এটা কি আপনার বিজনেস ম্যানেজার করা আছে নাকি? ওই লিঙ্কটাই তো হয়। হ্যাঁ আপনি ব্যাক করেন, ব্যাক করেন বাবা। ওই আপনার লিঙ্কটা আসছিল তো এখানে। বিইউ লেখেন, বিইউ লিখলে চলে আসবে। এই চলে আসছে, এইটাই। আপনার বিজনেস ম্যানেজার তো আছে ক্রিয়েট করা। আচ্ছা আপনি ইয়া করেন, এটা তো আপনার ইয়া চলে গেছে। আপনি facebook.business.com, বাকি বাকি যে ইউআরএলটা সেটা কেটে দেন না, ওখান থেকে কেটে দেন। ঠিক আছে। এন্টার করেন দেখি, ওখানেই চলে আসতেছে। আচ্ছা আপনি এখন ওই আপনি যেখান থেকে ট্রাই করছিলেন ডিটেল টার্গেটিং, দেখেন তো অপশনটা ওখানে আসছে কিনা এখন রিলোড দিয়ে। রিলোড। যেহেতু আমি বিজনেস ম্যানেজার থেকেই দেখাবো, সেক্ষেত্রে আসলে এগুলো দরকার হয় না। জি ভাইয়া। একটু দেখেন 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 নিচে, না ক্রিয়েট ফর্ম না, নিচে যান, ডিটেল টার্গেটিং আসছে। হ্যাঁ আসছে। এর কনফার্ম করা ছিল না সেজন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হয়। আচ্ছা এটা একটা সমস্যা গেল। আর সেকেন্ডটা হচ্ছে আপনার ভাইয়া। জি ভাইয়া। সরি রুবেল ভাই, ওই আপনার প্রশ্নটা ওখানে আছে তো। ভাইয়া ওই যে আপনি দেখলেন না